আজকে আমাদের নীলোধ্বজের প্রতি জনা এই পত্রটির চতুর্থতম ক্লাস, তাই তো? তো প্রথমে হ্যাঁ কিছু স্যার। প্রশ্ন করব, তারপরে যেটুকুনি হয়েছে তারপর থেকে লাইন ধরে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস হলেই এই নীলোধ্বজের প্রতি জনা এই পত্রটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা একেই কি বলে সভ্যতা যে প্রহসনটা আছে তোমাদের, হ্যাঁ, সেইটা লাইন ধরে ধরে আলোচনা করে শেষ করব। ওকে, তো প্রশ্ন করি। হ্যাঁ স্যার। বলো কেমন কোশ্চেন করব, সহজ না ইজি? স্যার আপনার মনের মতন ওই প্রচুর একটা কঠিন কোশ্চেন করছি, ঠিক আছে? ভয়ঙ্কর কঠিন, ভালো করে উত্তর দেবে। বলো, জোনাস স্বামীর নাম কি? নীলধ্বজ। 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 বাপরে, এই ধরে পড়েছিস। আর নীলোধ্বজের স্ত্রীর নাম? জনা। জন। বীরাঙ্গনা কাব্যটা কাকে উৎসর্গ এটা করা অনেক হয়? কঠিন, সহজ মানে বিরাট কঠিন কোশ্চেন এটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলো নীলোধ্বজ কাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছিল? স্যার অর্জুনকে। অর্জুনকে। অর্জুন। বলো, তোমাদের এই নীলোধ্বজের প্রতি জনা পত্রিকায় অর্জুনের অন্য আরো অনেক নাম আছে, তার মধ্যে যে কোনো একটা নাম বলো। স্যার পার্থ। পার্থ। হ্যাঁ, কিরিটি আর পার্থ। পার্থ। বাহ, এরপরে বলো, জোনা ভ্রষ্টা রমণী বলতে কাকে বুঝিয়েছেন? দ্রৌপদী। বস্ত্রারমণি কুন্তিকে। দ্রৌপদীকে। দ্রৌপদীকে। কে বলছি রে, কুন্তিকে? কুন্তিকে তো সৈরিনী। স্যার কুন্তিকে সৈরিনী বলেছেন। কোন কুন্তিকে সৈরিনী বলা হয়েছে? কুন্তিকে স্যার সৈরিনী আমি বলা হয়েছে। বললাম। হ্যাঁ, দ্রৌপদীকে। দ্রৌপদীকে স্যার ভ্রষ্টা সৈরিনী বলা হয়েছে রে, কুলোটা কুলোটা বিশ্বা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবারে বলো, কেন বলেছিল দ্রৌপদীকে ভ্রষ্টা রমণী? কারণ স্যার তার 5টা স্বামী কারণ ছিল। 5টা স্বামী ছিল। ও নিজের স্বামী থাকতো অন্য মানে অন্য পুরুষের প্রতি না স্যার, আসক্ত কোথায় ছিল। স্যার? স্যার স্যার আমি বলবো। 5টা ইয়ে ছিল, অন্য কেউ ছিল নাই। স্যার ওটা কুন্তি, যেটা নমিতা বলে সেটা স্যার স্যার কুন্তি। আমি বলছি। হ্যাঁ, স্যার বলো। জোনা কাব্যে দেখিয়েছেন দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিল এবং তার শাশুড়িও ছিল সৈরিনী। এবং কাব্যে যেহেতু উল্লেখ করা হয়েছে যে পার্থ কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাহলে জনা বলেছেন দ্রৌপদীও কি তাহলে লোকমাতা অর্থাৎ লক্ষ্মী রূপে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি এখানে ব্যঙ্গ করে বলেছেন তাহলে লোকমাতা লক্ষ্মী কি ভ্রষ্টা নারী, এইটা হচ্ছে সরি রমণী। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটার ক্ষেত্রে প্রসঙ্গটা তুলতে হবে অ্যাকচুয়ালি, সেখানে কোশ্চেন মার্ক আছে না? হ্যাঁ কি না, তোমরা যেটা ধরেছো সেটা ঠিক কথা, কিন্তু কোশ্চেন মার্কটাকে সেখানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন প্রসঙ্গে বিষয়টা এসছে আর কোন প্রসঙ্গে বিষয়টা আসেনি। ওকে, কিন্তু বুঝতে পারলাম না। হ্যাঁ, কি বলছো? মানে প্রশ্নটাই নাটক। বুঝতে পারোনি নাকি? কি বলছো হ্যাঁ। মোটল? তোমার নেটওয়ার্কে যে প্রবলেম হয়। ঠিক আছে, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এইটা বোঝা যাচ্ছে, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেছে যতদূর অবধি হয়েছে, নাকি রে? হ্যাঁ স্যার। এতটা তো আমি ধরে নিতে পারি। হ্যাঁ। তো আজকে আমরা এই লাইনটা আমাকে সেরা লাগে, দেখতে পাচ্ছ এটা? এই লাইনটা দেখতে পাচ্ছ? এইটা আমার সেরা লাগে। শাশুড়ির যোগ্য বধূ।
কেন বলেছে বলো তো? হ্যাঁ স্যার, কারণ তার কারণ শাশুড়ির মতো কুন্তিও ছিল, কুন্তিরও সৈন্য ছিল কুন্তিও এবং ওরকম। তার পুত্রবধূ স্যার মানে তার কুন্তিও চরিত্রহীন আর ও চরিত্রহীন ওই জন্য। ওর বৌমাটিও চরিত্রহীন। দারুণ। তাহলে ব্যাপারটা হলো যে আমরা এতদূর অবধি পড়েছিলাম, তাই তো? যে হ্যাঁ স্যার। এই লাইনটা একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে না প্রশ্ন আছে যে হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা, তাহলে কি হয়? হাসি আসে মুখে। ঠিক আছে? হাসি আসে মুখে। হাসি আসার কারণ কি? এইটা প্রশ্ন হয়। মানে যদি দেই তো আর কি ইনকেসের ব্যাপারে। হাসি আসার কথা হচ্ছে এই কারণেই যে নীলধ্বজ রাজা যাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছেন, সেটা তিনি ভুল করছেন। কারণ জনা এটা খুব ভালো করে জানেন যে আমাদের পীতাম্বর অর্থাৎ কৃষ্ণ, বা আমাদের নরনারায়ণ আর যাই হোক, সৈরিনীর গর্ভে কখনো জন্মগ্রহণ করতে পারেন না। এমনকি আমাদের এই যে পদ্মালয়া ইন্দিরা অর্থাৎ কে, দেবী লক্ষ্মী আর যাই হোক দেবী লোক। দ্রৌপদী হয়ে আসতে পারে না, তাই না? তো তাহলে দ্রৌপদীরও অনেকগুলো স্বামী ছিল, ঠিক না? অর্থাৎ শাশুড়ি যেমন কামকেলি করতে ওস্তাদ, দ্রৌপদীও সেরকম কামকেলি করতে ওস্তাদ। তো এই ঘটনাটা মনে করার যখনই মনে পড়ে কার, আমাদের জনার, তখনই জনার। এই যে পুত্র বিরহে কাতর যে মাতৃ হৃদয়, এই রকম একটা দুঃখের সিচুয়েশনে থাকার সময়ও যখন এই কথাটা মনে পড়ে যে শাশুড়ির যোগ্যবধূ দুজনেই কামকেলি করতে ওস্তাদ, এই কথাটা মনে পড়লেই কি ওর হাসি আসে, ঠিক না? এইটা হচ্ছে বিষয়, বুঝলে? তো যাই হোক, এতদূর অবধি সবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? কোনো ডাউট আছে কিছু? তোমাদেরকে আগে বলেছিলাম যে কিছু হ্যাঁ ডাউট স্যার। টাউট থাকলে জিজ্ঞেস করবে। ওকে, তাহলে জোনা এখানে যা কিছু করে নিয়েছে 14 গোষ্ঠীর 12 বাজিয়ে দিয়েছে। এই কারণেই সে করেছে, কারণ নীলধ্বজ যেটা করেছে বা করছে সেটা জোনার মোটেও পছন্দ নয়। কারণ নীলধ্বজের এবং জোনার প্রিয় পুত্র একমাত্র ঘরের আলো প্রবীর, তাকে যে মানুষটা হত্যা করলো সেই মানুষটাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করা হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত দেখার পরে জনার একদম পুরো বলে না সে গা পিত্তি আগুন জ্বলে যাওয়া, সেরকম একটা ব্যাপার হয়েছে। তাহলে যখনই এই জিনিসটা দেখেছে, তখন যাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করা হচ্ছে, নীলধ্বজ স্বামী যাকে করছে, তার 14 গোষ্ঠীকে টেনে নিয়ে এসে গোষ্ঠীর পিণ্ডি চুটিয়ে দিয়েছে। ঠিক আছে? সমস্ত দিক দিয়ে দেখাচ্ছে যে তুমি যে জিনিসটা করছো সেটা ভুল, তুমি ওদের বংশ তালিকা থেকে শুরু করে সমস্ত কিছু দেখে নাও, পুরো হোল ফ্যামিলি একদম একটা বেশ্যার পরিবার থেকে বিলং করে, পুরো জায়গাটা। সে সমস্ত কিছু দেখাচ্ছে যে তুমি যে জিনিসটা করছো সেটা ভুল করছো, অন্য কোনো কিছু নয়। ওকে, এরপরে দেখো কি রয়েছে, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে বলছে জানি আমি কহে লোক রথিকুল পতি পার্থ, মিথ্যা কথা নাথ। ভালো করে দেখো, আবার এখানে বলছে, প্রথমে হালকা করে একটু নাম করে দিল, তারপরে বলল যে এই জিনিসটা যেটা তুমি জানো বা আমরা যেটা জানি সেটা মিথ্যে কথা। কোনটা? না জানি আমি কহে লোক রথিকুল পথি পার্থ, বলছে আমি জানি লোকে আমাদের এই কুলের শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে কাকে চিহ্নিতকরণ করে, না পার্থকে। পার্থ অর্থাৎ কে? পার্থ অর্জুন। পার্থ অর্জুন। অর্থাৎ অর্জুন। অর্জুন। তারপরে বলে দিচ্ছে যে মিথ্যা কথা নাথ। নাথ বলতে এখানে সম্মান জানিয়ে কাকে বলা হচ্ছে? নীলধ্বজ। বলছে হে নাথ, এটা মিথ্যা কথা। বলছে আমরা এই যে জানি যে আমাদের এই কুলের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ পতি কে, না পার্থ, অর্জুন। এটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানো, কিন্তু এটা মিথ্যা কথা। তারপর তার স্বামী কি বলছে? বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে। কি বড় সম্মান দিলেন তার স্বামীকে। বলছে তুমি বিবেচনা করে দেখো। আমরা যে কোনো জিনিস কাউকে যদি কোনো কিছু বলি,
তাহলে আর একজন সাইড পার্সন এসে নিয়ে বলতেই পারে, আরে তুমি একে এরকম বলছো, তুমি একবার ভেবে দেখো, ওর ব্যাকগ্রাউন্ডটাকে দেখিয়ে দেবে তারপরে, যে ওর ব্যাকগ্রাউন্ডটাকে দেখিয়ে দিল খারাপ কিছু, তারপর বললো তাও এখনো তো কি তোমার মনে হয় সে ভালো? তো এখানে জনা সেই কাজটা করছে, বলছে তুমি বিবেচনা করে দেখো, এই যে আমরা জগতের শ্রেষ্ঠ, আমরা বলি যোদ্ধা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে যে আমরা অর্জুনকে মেনে নিই, এই কথাটা কি আদৌ সত্যি কথা? তুমি বিবেচনা করে দেখো, তুমি সূক্ষ্ম বিবেচক, মানে তুমি খুব খুব সূক্ষ্ম বিষয় নিয়ে তুমি বিবেচনা করতে পারো, তুমি বিবেচনার করার দিক দিয়ে তুমি জগতের বিখ্যাত, তুমি নিজে বিবেচনা করে দেখো আদৌ কি অর্জুন আমাদের এই জগতের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা? তারপরে দেখাচ্ছে, অর্থাৎ এখানে জনা বলতে চেয়েছে অর্জুন আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ জিতেছে কোথাও না কোথাও তার সাথে ছলনা যুক্ত আছে। উইদাউট ছলনা, উইদাউট কৃষ্ণ অর্জুন জিরো, মানে অর্জুন একটা যুদ্ধও জিততে পারত না। প্রতিটা জায়গাতে অর্জুনের এবং কৃষ্ণের ছলনা জড়িয়ে আছেই আছে। কোনো রকমভাবে মহারথী প্রথায় যে একটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা যুদ্ধ করেনি, যদি করতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, তবে সে রথিকুলপতি হিসেবে তাকে বিবেচনা করা যেতে পারত। কিন্তু তুমি তো সূক্ষ্ম বিবেচক হে নাথ, তুমি বিবেচনা করে দেখো অর্জুন আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটার পেছনে কোনো না কোনো দুর্নীতি বা কোনো না কোনো দুর্মতি বা কোনো না কোনো দুর্বুদ্ধি বা কোনো না কোনো ছলনা যুক্ত আছেই। এরপরে সেই জিনিসগুলো এক একটা করে 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 দেখাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এরপরে লাইনগুলোতে কি থাকতে পারে? হ্যাঁ স্যার। এরপরে দেখো, বুঝলাম। এর পরের লাইনে প্রথমেই টার্গেট করেছে, এরপরে অর্জুনের ডাউনফল গেলা মানে দেখাবে আর কি, অর্জুন কিভাবে যুদ্ধ জিতেছে, প্রত্যেকটার ভিতরে যে ছলনা আছে সেগুলো দেখাবে। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, যথাসাধ্য কে যুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্র রথী সে সংগ্রামে, রাজদলে তেই সে জিতিল। এতটা প্রথমে দিল। প্রথমে কাকে টানলো? দ্রৌপদীর স্বয়ম্বরকে টানলো। ঠিক আছে, কাকে টানা হলো? দ্রৌপদীর স্বয়ম্বর। দ্রৌপদীর স্বয়ম্বর মানে বুঝতে পারছো তো, দ্রৌপদীটা কে রে? পাঞ্চালী তো নাকি? পাঞ্চালী তো? স্যার। দ্রৌপদীর বাপের হ্যাঁ, নাম স্যার। কি? স্যার পাঞ্চাল। দ্রৌপদীর বাপের নাম পাঞ্চাল? পাঞ্চাল রাজ্যের আরে ধ্রুপদ। স্যার পাঞ্চাল রাজ্য হচ্ছে আমরা দ্রৌপদী। ধ্রুপদ, ধ্রুপদ হচ্ছে ওর বাপের নাম, ঠিক আছে? আর দ্রৌপদীর ভাইয়ের নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হয়েছে, দ্রৌপদীর জন্ম তোমরা সবাই জানো, দ্রৌপদীকে ওর পিতা প্রথমে গ্রহণ করতে চায়নি, কিন্তু ঈশ্বরের দান নিতেই হবে। দ্রৌপদী এলো পৃথিবীতে, তাকে তো বিয়ে দিতে হবে ভাই, হ্যাঁ কি না? বিয়ে তো দিতে হবে। এখন হ্যাঁ স্যার। বিয়ে যখন দিতে হবে তখন একটা স্বয়ম্বর, আগেকার সময় না ওই স্বয়ম্বরেই বলে তো নাকি? এই যে এখানে লেখা হ্যাঁ আছে স্যার। স্বয়ম্বর, হ্যাঁ, তা স্বয়ম্বরের একটা আয়োজন করা হয়েছে, সেটা ভালো করে শুনবে। কি লেখা আছে না, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল, ছলিল মানেই হচ্ছে ছলনা করা, ঠিক আছে? ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, অর্থাৎ কি হলো না, এখানে কাহিনীটা তোমাকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি এই লাইনের অর্থটা বুঝতে পারবে। তাহলে আগেকার সময়ে যেরকম ভাবে একজন রানীর রাজকন্যার বিবাহ দেওয়া হতো, একটা স্বয়ম্বর সভা আয়োজন করে, সেখানে বিভিন্ন বিভিন্ন আশেপাশের যারা ক্ষত্রিয় রাজা, তাদেরকে আহ্বান করা হতো এবং একটা কম্পিটিশন রাখা হতো, ঠিক আছে? কিংবা এরকম একটা বিষয় ছিল যে মেয়েটা স্বইচ্ছায় যাকে গিয়ে ওই মালাটা পরাবে, ওই কি মালা বলে ওটাকে রে, ওই যাই হোক আর কি, বর মালা পরাবে, সেটা সেই হবে তার বর। কিন্তু এই যে দ্রৌপদীর যে বিয়ের ব্যাপারটা, স্বয়ম্বরের যে ব্যাপারটা, ঠিক আছে, এখানে একটু অন্যরকম বিষয় ছিল। এখানে দ্রৌপদীর স্বয়ম্বরের একটা কম্পিটিশন ছিল, সেটা কেমন ছিল? প্রতিযোগিতা ছিল যে ওই যে বলে না অর্জুনের লক্ষ্যভেদ, শুনেছো তোমরা? এই একটা মহাকাশে একটা এরকম থাকবে, ওইখানে একটা মাছ থাকবে, মাছের একটা চোখ থাকবে, সবাই মাছের চোখ থাকে যদিও, তো মাছের ওই চোখটাকে বিদ্ধ করতে হবে, ঠিক আছে?
এখানে মাছটা ঘুরে বেড়াবে মহাকাশে। ওই মহাকাশে না যাই হোক, তখনকার সময় তো বাবা আলাদাই পাওয়ার ছিল। আর এইখানে মাটিতে যারা থাকবে, এইখানে ক্ষত্রিয় রাজারা কি করবে, এইখানে এক একজন ক্ষত্রিয় রাজা আসবে, এখানে ওই তীর ধনুকটা থাকবে, সেটা উঠাতে হবে। উঠিয়ে এইখানে ওই যে জলের মতো একটা মানে কি বলবো, ওই যে প্রতিবিম্ব দেখার মতো, ওই মাছের প্রতিবিম্বটা দেখার মতো, প্রতিবিম্ব মানে ওই যে উপরের মাছটাকে এই জলে দেখাবে আর কি। এরপরে হ্যাঁ, ওই প্রতিবিম্বটাকে তাকিয়ে, অর্থাৎ উপরের দিকে মাছের দিকে তাকানো যাবে না, ওই জলে যে ছায়াটা পড়ছে মাছটার, সেই ছায়াটাকে দেখে নিয়ে তোমাকে উপরে তীর চালাতে হবে, বাণ চালাতে হবে, এবং মাছের ওই যে চোখটা, সেই চোখে বিদ্ধ করতে হবে শটটা। যেই ব্যক্তি পারবে সেটা করতে, তাকেই দ্রৌপদী কি করবে, বরমালা পরাবে, তাকেই বিয়ে করবে। ঠিক আছে। তো এখন ঘটনাটা হলো, ওই স্টেজে তাহলে কৃষ্ণও আছে, ওকেও অতিথি হিসেবে মানে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সে বেটা এসেছে, সে তো থাকবেই, ঠিক না? তো কৃষ্ণকে কে না জানে আমাদের, তো সেও আছে ওখানে। তাহলে বিভিন্ন জন রাজারা এসেছে, তার ভিতরে আমাদের কর্ণ আছে, দুর্যোধন আছে, আরো অন্যান্য রাজা, ক্ষত্রিয় রাজারা এসছে। তাহলে সবাই একে একে এলো, ঠিক আছে। এসে নিয়ে তো বোকাই এইটাই, ওই ধনুকটাই তুলতে পারেনি, কি ওরা ইয়ে করবে। তাহলে সবাই একে একে যখন এলো, দুর্যোধনে এলো, সবাই এলো, কেউ কিন্তু সেটা পারলো না। তখন কর্ণ আসছে। যখন কর্ণ এলো, এই লক্ষ্যবোধ একমাত্র দুজন করতে পারে, একজন হচ্ছে কর্ণ, একজন হচ্ছে কে, আরেকজন অর্জুন। অর্জুন। মনে রাখবে, অর্জুন। এইগুলো কাহিনী, এগুলো তোমাদের পরীক্ষার খাতার সাথে কোনো লিঙ্ক নেই। এই লাইনের অর্থ বুঝতে গিয়ে তোমাকে কাহিনীটা জানতে হবে। তোমরা সকলেই জানো যদিও এই কাহিনী, তাই না? এখন ঘটনাটা হলো, কর্ণ যখন উঠল, তখন কেউ কিন্তু কথা বলতে পারছে না, কারণ এও তো একজন যোদ্ধা, তাই না? হ্যাঁ কি না? এও একজন যোদ্ধা। এ যদিও হ্যাঁ, ক্ষত্রিয় নয়, কিন্তু একটা রাজ্য তো তাকে দেওয়া হয়েছিল, সেই সূত্রে কিন্তু এ কিন্তু রাজা। তাহলে এ যখন উঠে এলো, তখন দ্রৌপদী নিজে মুখ খুলল যে, যে মানুষটা বংশ পরিচয়গত দিক দিয়ে ক্ষত্রিয় নয়, তাকে আমি বিয়ে করব না, সেই প্রতিযোগিতাতে সামিল হতে পারে না বা পারবে না। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ দেখো, কর্ণ এ সুত পুত্র ছিল আর কি, যদিও এ ক্ষত্রিয় ছিল, কুন্তির প্রথম পুত্র, তাই তো? হ্যাঁ কি না? কুন্তির প্রথম পুত্র, হ্যাঁ, কুন্তিরই তো, হ্যাঁ, কুন্তির প্রথম পুত্র, কিন্তু সেটা অবৈধভাবে হয়েছিল, তখন কিন্তু এর বিয়ে হয়নি, হ্যাঁ কি না? সূর্যপুত্র কর্ণ, তো তাকে তো জলে ভাসিয়ে দিয়েছিল কুন্তি। হ্যাঁ, তো সেই ওই যে পুত্রটাকে জলে পেয়েছিল অধিরথ এবং রাধা বলে দুজন ব্যক্তি আর কি। তো ওই অধিরথ এবং রাধার মানে পুত্র হচ্ছে কে, হিসেব অনুযায়ী পালনকর্তা হচ্ছে, পালন পিতা হচ্ছে কর্ণের পালন পিতা অধিরথ এবং রাধামা। ওকে, তো তাহলে ওরা পেয়েছিল, তাহলে ওরা দুজন ছিল ওই যে সারথি ছিল আর কি, সুত পুত্র, হ্যাঁ, মানে সুদ বংশের ছিল আর কি। তো এখন ঘটনাটা হলো, দ্রৌপদী সেটা বলে দিল, তাহলে কর্ণ সেখানে অপমানিত হলো এবং সেখান থেকে চলে গেল। তাহলে আর তো কেউ নেই, আর তো কেউ নেই। এরপরে সমগ্র জায়গাটাকে অ্যাটাক করা হয়েছে। যখন ক্ষত্রিয়রা পারে না, তখন ব্রাহ্মণদেরকে সুযোগ দেওয়া হয়। এরপরে এইখানে কৃষ্ণের ছলনা ছিল। এরপরে ব্রাহ্মণের ছদ্মবেশে কারা এসেছিল? পাণ্ডবরা এসেছিল। এবারে পাণ্ডবরা এইরকম করেছিল, তার একটা বিষয় আছে। বর্ণাব্রত বলে একটা জায়গা আছে, সেখানে এদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই কৌরবরা, মানে ওই দুর্যোধনরা 100 ভাই। ঠিক আছে, সেখানে গিয়ে ওই লাভার না কি এর একটা ঘর বানিয়েছিল, সেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, এবং তারপরে এটা জানানো হয়েছিল যে সেখানে তারা সবাই মরে গেছে। তারপরে তারা লুকিয়ে লুকিয়ে ছিল। ঠিক আছে, তো এরপরে আমাদের অর্জুনের বড় ভাইয়ের ওর দাদার নাম কি, বড় যে সব থেকে বড়, যুধিষ্ঠির। কেউ যখন লক্ষ্যভেদ করতে পারল না, তখন অর্জুন তার দাদার পরামর্শ নিয়ে সে আসছে লক্ষ্যভেদ করার জন্য। এখন ঘটনাটা হচ্ছে, যত যা ক্ষত্রিয় রাজা আছে সবাই তখন হ্যাঁ 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 করে হাসছে,
কেন? যে এত বড় বড় ক্ষত্রিয় রাজারা পারলো না, এইদিকে আবার বাবা একজন ব্রাহ্মণ এসে নিয়ে এইরকম একটা লক্ষ্যভেদ করে দেবে। তারা তখন সবাই অর্জুনকে কি হিসেবে গালিগালাজ করছে, পাগল, হ্যাঁ পাগল টাগল বলে বহু কিছু হিসেবে সম্বোধন করছে তাকে, বিভিন্নভাবে অপমান করছে। তো অর্জুন তো আমাদের সাইলেন্ট কিলার, তাই না? তো সে বিন্দাস হিরোর মতো চলে গেল, প্রসেনজিতের মতো। তারপরে গিয়ে নিয়ে প্রথমে ইয়েটা কি বলে ওইটাকে, ওই ধনুকটা উঠালো। এখানে স্টার জলসা সিরিয়াল চললে দেখবে সবকে একবার করে চমকে দিত। স্টার জলসা তো হয় না এরকম, কোনো কিছু ইন্টেনশন হলেই দেখবে সবকে একবার করে চমকে দেবে, ঠিক আছে, হ্যাঁ স্যার, টপ টপ করে আওয়াজ করে। তো তাহলে তুললো, সবাই অবাক হয়ে গেছে। তারপরে সে রীতিমতো লক্ষ্যভেদ করলো। যখনই লক্ষ্যভেদ করলো তখন কিন্তু কর্ণ সেখানে বুঝতে পেরেছে এবং দুর্যোধনরা বুঝতে পেরেছে যে এটা কিন্তু কে, আমাদের অর্জুনেরই অর্জুন। কাজ। ওরা কিন্তু সেখানে অবাক হয়েছে, কিন্তু ওরা ছিল ব্রাহ্মণের ছদ্মবেশে। তো যখন লক্ষ্যভেদ করলো, আর দ্রৌপদী যখন ব্রাহ্মণকে কি করলো বলতো, ওই বরমালা পরালো, তখন ক্ষত্রিয় রাজারা কিন্তু সহ্য করতে পারেনি বলে অর্জুনের উপর কিন্তু একটা যুদ্ধের ঘোষণা করে দিয়েছিল ওখানেই। মানে তারা সহ্য করতে না পেরে অর্জুনের সাথে যখনই তারা ক্ষত্রিয় রাজারা যুদ্ধ করতে আসছে, তখনই 5 ভাই পাণ্ডব কিন্তু এগিয়ে এসেছে, তখন তারা ধরা পড়েছে। কিন্তু তারা ব্রাহ্মণের ছদ্মবেশে ছিল বলে কোনো রাজা সেই রকম ভাবে যুদ্ধ করেনি, কারণ একটা নিয়ম ছিল যে ব্রাহ্মণের উপর কোনো রকম কোনো অস্ত্র তোলা হবে না, ঠিক না? তাহলে ভালো করে দেখো, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে। সে দুর্বুদ্ধি করে সে ওই যে লক্ষ্যভেদ করেছিল কিভাবে না, ছদ্মবেশে এসে, অর্থাৎ ছলনা করে এসে স্বয়ম্বরে সে কি করেছিল না, লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে সে বিয়ে করেছিল। যথাসাধ্য কে যুঝিল, যথাসাধ্য মানে যথাযথভাবে কে যুঝিল মানে যুদ্ধ করলো। অর্থাৎ সেখানে ওই যে যুদ্ধ হয়েছিল না, তো বলছে যথাযথভাবে কে যুদ্ধ করেছিল সেখানে, কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে। বলছে সে ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল বলেই তো তার সাথে যথাযথভাবে, একজন ক্ষত্রিয় রাজার যে ক্ষত্রিয় ধর্ম, একজন তার ভিতরে যে পরাক্রমশালী একটা বীর যোদ্ধা লুকিয়ে থাকে, সেই যোদ্ধা আকারে কিভাবে কেউ কি যুদ্ধ করেছিল? যথাসাধ্যভাবে কেউ তো করেনি। কেন না, সে ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল। বলছে কোন ক্ষত্ররথী বলো, বলছে কোন ক্ষত্ররথী যথাসাধ্যভাবে ওদের সাথে যুদ্ধ করেছিল? যুদ্ধ তো করেনি যথাসাধ্য নিজের সমস্ত বল দিয়ে। কেন? কারণ ব্রাহ্মণ ছদ্মবেশে এসেছিল বলেই যুদ্ধ করেনি, কারণ ব্রাহ্মণের উপরে যুদ্ধ করা যাবে না। কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, সংগ্রামে মানেই বুঝতে পারছো, সংগ্রামে মানেই হ্যাঁ বুঝতে স্যার। পারছো। বলছে তাহলে সেই সংগ্রামে হ্যাঁ স্যার, সেই যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে বলছে কোন মানে ক্ষত্ররথী, কোন ক্ষত্রিয় যোদ্ধা সেখানে যথাসাধ্যভাবে যুদ্ধ করলো অর্জুনদের সাথে। তারা ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল বলেই তাদের সাথে সেরকম ভাবে যুদ্ধ করা হয়নি। রাজদলে 23 জিতিল, সেই কারণেই তো সে সেখানে জিতলো, নাহলে কি জিততে পারতো? না হলে জিততে পারতো না। তাহলে এখানেও অর্জুনের একটা কি লুকিয়ে আছে, ছলনা, চলো না। তাই না? তাহলে প্রথমে ভালো করে দেখিয়ে দিল যে দেখো, তুমি যাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো সে আলটিমেটলি হচ্ছে কি এপিট আর ওপিট। এই পিঠ যদি সাদা কালার হয় তাহলে ওই পিঠ হচ্ছে দ্রৌপদী কালো স্যার কালার। দ্রৌপদী ক্ষত্রিয় ছিল? কেডা? হ্যাঁ দ্রৌপদী ক্ষত্রিয় ছিল? হ্যাঁ, আর আর অর্জুন ব্রাহ্মণ? অ্যাকচুয়ালি তো তো অর্জুনও ব্রাহ্মণ ছিল না, অর্জুন তো অ্যাকচুয়ালি অর্জুন ক্ষত্রিয়ই। ক্ষত্রিয় মানে কি বলতো? ও তো ব্রাহ্মণ ক্ষত্রিয়, তাছাড়া আর ক্ষত্রিয় মানে কিছু কি একটা বলতো? ছিল। ক্ষত্রিয় মানে রাজবংশীয় যারা থাকে। রাজবংশীয় যারা তারা ক্ষত্রিয়। তো কুন্তির এই যে 5 ভাই পাণ্ডব এরা তো রাজবংশীয়, তাই না? স্যার ব্রাহ্মণরা রাজবংশী হয় না? তুই পাগল, ব্রাহ্মণ কি করে রাজবংশীয় হবে গাধা? ও মানে তাইলে এখানে ক্ষত্রিয়রা বড়, তারপরে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ যারা সব, পূজা করে ওদের। শোনো ব্রাহ্মণ প্রথমে হচ্ছে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর হ্যাঁ, সব থেকে প্রথম হচ্ছে ব্রাহ্মণ। ওরা ভগবানের সমান, ঠিক আছে? তো ওরা রাজা হয় না? ওরা কেন রাজা হতে যাবে?
ব্রাহ্মণ। কিন্তু ওরা ক্ষত্রিয়কে বিয়ে করতে পারবে? আরে কে ক্ষত্রিয়কে বিয়ে করলো পাগল? করলো তো স্যার অর্জুন। হায় ভগবান, ছদ্মবেশে ছিল ওরা ব্রাহ্মণ গাধা হিসেবে। ছদ্মবেশে ছিল রে। ও আচ্ছা, বুঝেছি। ওটা বলেছিল যদি ক্ষত্রিয়রা না পারে ইয়া করতে তাহলে ব্রাহ্মণরা এসে করতে পারে ইয়াটা ছিল মানে কি হয়েছে ব্যাপারটা ইয়ারও হলো করলো। দ্রৌপদী স্বয়ম্বর সভা আয়োজন করা হয়েছিল, অর্জুনরা ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিল, ব্রাহ্মণের তো কিছু ছদ্মবেশে। না স্যার, ওরা তো ক্ষত্রিয় বটে, তাহলে ওরা তো ওই মানে ওই কি বলে স্বয়ম্বরে পাঠ হতে পারতো, তাহলে ওদের ছদ্মবেশ হওয়ার দরকার কি? উহাদের ছদ্মবেশে হওয়ার দরকার হলো এটাই, মনে করো আমাকে আমার ভাইয়ে কি করলো, আমার হয়তো মনে করো 4 ভাই, ঠিক আছে, আমাকে সহ্য করতে পারে না, ঠিক আছে, মানে আমার 4 ভাই, আর আমরা দুজন একদিকে আর দুজন অন্যদিকে, আমাদের 2 ভাইকে সহ্য করতে পারে না আর 2 ভাই। এরপরে আমার ওই 2 ভাই কি করলো না, আমাকে হত্যা করার জন্য একটা প্ল্যানিং বানালো, হয়তো একটা ঘরে নিয়ে গেল আমাকে কিছু খাওয়ানোর জন্য, বেশ আনন্দ করে, এরপরে আমরা ভোলা ভালা একটু ভালোবাসা পেলেই ভুলে যাই, তাহলে সেখানে নিয়ে গেল এবং তারা সেই ঘরটাকে আগুন লাগিয়ে দিল, এরপরে সেখান থেকে আমরা বেঁচে গেলাম। এখন আমি ডিসিশন নিলাম আমি ওই বাড়ি আর যাব না, আমি আলাদাভাবে লুকিয়ে থাকবো, পরবর্তী সময় যখন দরকার পড়বে আমি সেই তখন যাব। তাহলে অর্জুনদেরকে 5 ভাই পাণ্ডবকে হত্যার পরিকল্পনা করেছিল বর্ণাব্রতে কে? দুর্যোধনরা। এবং সেখান থেকে তারা বেঁচে গিয়েছিল, তখন তার মা বলেছিল যে আর আমরা সেখানে যাব না, এবারে আমরা এইভাবেই জীবনযাপন করব, সেই জন্য তারা ছদ্মবেশ ধারণ করেছিল ব্রাহ্মণের। ব্যাপারটা বুঝতে পারলে? বুঝেছি স্যার। বুঝলে? হুম। এই হচ্ছে বিষয়। হ্যাঁ স্যার। তো এরপরে দ্রৌপদীকে তো বিয়ে করতেই হবে অর্জুনকে, ওটাই স্যার পরে জানতে পারলো যে ওরা ছদ্মবেশে ছিল হ্যাঁ, অর্জুনরা? কেন পারবে না, পরে জানতে পেরেছে তো। তারপরেই তো তারপর যখন, যুদ্ধ হয়। হ্যাঁ, তারপরে যখন দ্রৌপদীকে বিয়ে করলো, তারপরে আমার ধ্রুপদের সামনে মানে ইয়ে হলো আর কি, ওই যে দ্রৌপদীকে যখন বিয়ে করলো তারপরে ব্রাহ্মণরা নিয়ে চলে গেল কোথায়, ওই 5 ভাই, অর্জুন নিয়ে চলে গেল কুন্তির কাছে। ওকে, এবার কুন্তি বেটা মানে সরি কুন্তি মা আমার পুজো করছিল, এরপরে কুন্তির বিরাট বড় ভক্ত আর কি এই 5 বেটা। তাহলে যখন কুন্তিকে জিজ্ঞেস করলো অর্জুনে মা দেখো কি নিয়ে এসেছি, তখন কুন্তি বলে দিয়েছে যা এনেছে তোমরা 5 ভাইয়ে ভাগ করে নাও। সব ভাগ করে নাও, হ্যাঁ এটা জানি। তখন 5 ভাই হয়ে 5 ভাইয়েরই বউ হয়ে গেল, হ্যাঁ কি না? এরপরে যখন ধ্রুপদ জানতে পারলো তখন সে কিন্তু ভয়ঙ্কর ভাবে রেগে গেছে, ঠিক না, যে এরকম কেন, তারপরে তাকে সেখান থেকে নিয়ে চলে গেল পাঞ্চালে আবার ঘুরে। তারপরে কৃষ্ণের এন্ট্রি হলো, বলছে একবার তুমি স্মরণ করে দেখো, তুমি যখন যজ্ঞ করে যখন মেয়েটা উৎপন্ন হলো, এ তো মানে যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে না আমাদের দ্রৌপদী, হ্যাঁ স্যার। বলছে তুমি কি চেয়েছিলে, হ্যাঁ স্যার। তুমি তো সেরকমই একটা মেয়ে চেয়েছিলে না, যে সম্পূর্ণভাবে কি হবে, অপবিত্র হবে কিন্তু মানুষ তাকে পবিত্র রূপে গ্রহণ করবে, মনে করে দেখো। তারপরে এলো, তারপরে অর্জুনরা ওখানে ধ্রুপদকে নিজেদের পরিচয়টা দিল, তারপরে তো তারা ইয়ে গেল হস্তিনাপুর, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার তো এখানে যে দ্রৌপদীর 5টা স্বামী ছিল কিন্তু তার আগের জন্মে নাকি দ্রৌপদী শিবকে ইয়া করেছিল, সন্তুষ্ট করেছিল, তখন তার কাছে বর চাইছিল যে আমার সেরকম স্বামী হবে যে সৌদি থেকে সম্পূর্ণ হবে, মানে সে 5বার উচ্চারণ করেছিল, তার জন্য তার 5টা স্বামী হয়েছিল। জানি বাবা, অত 5 জন্মের কাহিনী বলিস না, 1 জন্মটাই সহ্য করতে পারছি নি। নে, স্যার আমার যে কোনো মাথায় ঢুকছে না, আজকে আমি কিছুই বুঝতে আজকে মাথায় পারছি না। ঢুকবে নি, কারণ তোমরা আউল ঝাউল করে দিচ্ছ, বিষয়গুলো কমপ্লিকেটেড করে নিচ্ছ তোমরা নিজেরা। মেন বিষয় হচ্ছে তো স্যার আছেই কমপ্লিকেটেড। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নাই। আগের জন্ম পাপের জন্ম করি না, এই জন্মটা শুন, নাহলে তোরাও দেখবি আগের জন্মে কি কি বর পাইছিস, আমি নিজেও যাইনি, টাকলা বর জুটবে সবার, আর আমার টাকলা বউ। স্যার এই একটা কথা বলবো? বলো। স্যার ওরা ব্রাহ্মণের বেশে কেন গিয়েছিল? আর ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণের বেশে কেন কেন মানে ও গিয়েছিল, মানে বিয়ে করতে, মানে ও দ্রৌপদীকে বিয়ে করতে কেন? দেখো, একটা কথা বলি, ঠিক আছে, প্রতিটা যদি কোনো জায়গাতে ছলনা থাকে, ঠিক আছে, যদি কোনো জায়গাতে ছলনা থাকে হলো, এবং সেই জায়গাতে তাদের মায়ের যদি আদেশ থাকে যে তোমরা কোনোভাবেই
নিজেদের পরিচয় তোমরা সামনে নিয়ে আসতে পারবে না যে তোমরা জীবিত আছো। তুমি পারবে? কেন স্যার? কি বলছো? কেন সামনে নিয়ে আসতে পারবে না? কারণ তো তার মরার জন্য যদি জানে তো আরো মারবার চেষ্টা করবে তো। ছেড়ে দাও, আমি কিছু মনে করো না, আমি রিয়েলিটিতে গিয়ে তোমাকে নিয়ে আমি উদাহরণটা দিচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। মনে করো তোমার ভাইয়েরা তোমার মাকে হত্যা করার পরিকল্পনা করেছে আর সেটা তুমি জানতে পেরেছো, তুমি কি তোমার হ্যাঁ। মাকে নিয়ে থাকবে সেই পরিবারে? না। এরপরে ওরা জানলো যে তোমার মাকে তারা হত্যা করে দিয়েছে, কিন্তু আসলে তোমার মা জীবিত হয়নি, তুমি কি তারপরে তোমার মাকে সেই বাড়িতে নিয়ে আসবে বা কোনোদিন তুমি জানতে দেবে যে তোমরা জীবিত আছো? বলো, এই না প্রশ্নের স্যার। উত্তর দাও। তুমি কি জীবিত থাকার একটা বলবে? তোমার হৃদয়ের ভিতরে যে কষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তুমি তো জানো যে এরা জানলে আরো অন্যরকম কিছু করতে পারে, তোমার ভিতরে সেই ভয়টা থাকবে না? হ্যাঁ। এবারে বুঝতে পারলে কেন কি হয়েছিল না হয়েছিল? হ্যাঁ। জায়গাটা ক্লিয়ার? এরপরে ঘটনাটা হলো ওইখানে অর্জুনরা আদৌ সেটা পৌঁছাতো না, সেটা কৃষ্ণের সমস্ত কিছু চাল ছিল বলেই আলটিমেটলি বটুকেশ্বর বলে একজন ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের হাত ধরে তারা সেখানে পৌঁছেছিল। ঠিক আছে, তারা নর্মাল ঘুরতে যাচ্ছিল, নর্মাল ওই কি খাবার সংগ্রহ না কি অমুক, এক রাজ্য থেকে অন্য এক রাজ্যে তারা যাচ্ছিল, সেই সময় একজন ব্রাহ্মণকে পেয়েছিল বটুকেশ্বর, সেই বটুকেশ্বর বলছিল যে ওইখানে একটা বিরাট বড় স্বয়ম্বর হচ্ছে, তোমরা আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাকে কাঁধে করে নিয়ে গিয়েছিল এবং সেইখানে গিয়ে নিয়ে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে সেখান থেকে ওরা নাকি চলেও যাচ্ছিল, কৃষ্ণ তাদেরকে ডেকে নিয়ে এসে যে তোমরা এখানে চাইলে করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, অন্য কোনো কিছু নেই। যাবতীয় যা কিছু পুরোটা প্ল্যানিং মাফিক হয়েছে, সমস্তটাই কৃষ্ণের। ঠিক আছে, যা ওই জন্য ওকে নটিও বলা হয়। যাই হোক, ছেড়ে দাও। বলো, ব্যাপারটা বুঝতে পারলে? বেশি কমপ্লিকেটেড করবে না। মেন কথা হলো কি না, ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, যথাসাধ্য কে জুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, কোন ক্ষত্ররথি সংগ্রামে রাজদলে 23 জিতিল। এই যে রাজদলে 23 জিতিল, সেখানে রাজাদের মধ্যে সে জিতল, তার কারণ হচ্ছে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল এবং ব্রাহ্মণদের উপর কি যুদ্ধ করার নিয়ম কিন্তু ছিল না, সে কারণে কোনো ক্ষত্রিয় রথী সেইভাবে তাদের সাথে যুদ্ধ করেনি, ফলে কি সে জিতেছিল। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এখানে আসলে কি হলো, এখানে অর্জুন যে ছলনা করে জিতে তার একটা উদাহরণ দিল। কে দিল? জনা। জনা। কাকে দিল? নীলধ্বজ। না। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ। বলো এবারে স্যার কি? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার স্যার বলো। স্যার বলছিলাম আমার ছদ্মবেশে থেকে আরেকবার বলিয়ে দিন। ছদ্মবেশে লক্ষ্য রাজ্যে ছলিলা দুর্মতি স্বয়ম্বরে, অর্জুনরা ছদ্মবেশে এসেছিল ব্রাহ্মণের ছদ্মবেশে। কিসের জন্য? তারা সেখানে দ্রৌপদী স্বয়ম্বর হচ্ছিল, সেই স্বয়ম্বরে তারা ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল এবং ব্রাহ্মণের ছদ্মবেশের লক্ষ্য, হ্যাঁ, অর্থাৎ লক্ষ্যভেদ করেছিল এবং তারা দ্রৌপদীকে বিয়ে করেছিল। স্বয়ম্বর জিতেছিল, দ্রৌপদীকে বিয়ে করেছিল। যখনই ব্রাহ্মণ দ্রৌপদীকে বিয়ে করলো, তখন ক্ষত্রিয় রাজারা সেটা সহ্য করতে পারেনি বলে তার সাথে একটা যুদ্ধের আয়োজন করেছিল, কিন্তু তারা ব্রাহ্মণ ছিল বলে কোনো ক্ষত্রিয় রাজা যথাসাধ্য যুঝিতে পারেনি বা যথাসাধ্যভাবে তারা যুদ্ধ করেনি ব্রাহ্মণের সাথে। সে কারণেই জনা বলছে ওই ছলনা করে ব্রাহ্মণ হিসেবে গিয়েছিল বলেই কোনো রাজা ঠিকঠাকভাবে তাদের সাথে যথাসাধ্যভাবে যুদ্ধ করতে পারেনি, সে কারণে সে জিতেছিল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে এইটা হ্যাঁ হলো স্যার। প্রথম ছলনা। ঠিক আছে, দেখালো। এরপরে দ্বিতীয় দেখো, দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। ভালো করে দেখো, সহায় মানে কি? সাহায্যে। সাহায্য, কৃষ্ণের সাহায্য মানে এখানে দয়া দুষ্ট, এখানে দুষ্ট বলতে কাকে বলা হয়েছে? কৃষ্ণকে। বলছে খাণ্ডব বন, খাণ্ডব বলে একটা বন আছে আর কি, হ্যাঁ, ওই খাণ্ডব বন কে দহিল মানে দগ্ধ করলো আর কি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কে? না অর্জুন। কার সহায়ে? দুষ্ট কৃষ্ণের সহায়ে। তাহলে এখানেও কি আদৌ অর্জুন নিজের মতো করে নিজের বীর পরাক্রম কে সামনে রেখে সে কি এই যুদ্ধটা করেছিল?
বলো, না, এখানেও কার আছে? এখানেও কার আছে? কৃষ্ণের ছলনা এখানেও ছলনা ছলনা আছে। তো এখানে একটু কাহিনীটা বলবো কি, ব্যাপারটা কি হ্যাঁ হয়েছিল? স্যার। হ্যাঁ স্যার বলুন। এই কাহিনীটা একটু অন্যরকম, বুঝতে পেরেছিস তো? মানে আমাদের মানে মানুষের এই যে পেট খারাপ হয় সেরকমটা কিন্তু নয়, অগ্নিদেবেরও পেট খারাপ হয়, শুনেছ? হ্যাঁ রে। না স্যার। তো আগেকার সময় অনেক রাজা ছিল না, মানে অনেক 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 রাজা দেখবে বিরাট ধর্মপরায়ণ রাজা, ঠিক আছে? তো এই যে খান্ডব বন এইটাকে দহিল, মানে পুড়িয়ে ছারখার করে দিল অর্জুন, কারণ হচ্ছে ওই অগ্নিদেবের জন্য। তার একটা বিশেষ কারণ আছে, ভালো করে শুন একটু, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে একজন রাজা ছিল, ঠিক আছে? তো সেই রাজাটা, হ্যাঁ বলো, কিছু কেউ বলছো? দেখো, না স্যার। শ্বেতাকির বলে একজন রাজা ছিল, মনে রাখার দরকার নেই, ঠিক আছে? শ্বেতাকি, ওকে। শ্বেতাকি বলে একজন রাজা ছিল। এই রাজাটা বিরাট বড় ধর্মপরায়ণ ছিল, ঠিক আছে? প্রচুর যজ্ঞ করতো, সবসময় যজ্ঞ করতে থাকতো। তাহলে যজ্ঞ করতে গেলে ঋষি তো লাগবে না, মুনি ঋষি তো লাগবে, হ্যাঁ কি না? এরপরে মনে করো হ্যাঁ স্যার। মুনি ঋষি যদি সব সময় যজ্ঞ করতে থাকে তাহলে যজ্ঞ থেকে উৎপন্ন ধোঁয়াগুলোও তাদেরকে সহ্য করতে হবে, হ্যাঁ কি না? করতে হবে। হ্যাঁ তো এত যজ্ঞ হয়েছে, এত যজ্ঞ করতো, এত যজ্ঞ করতো, যে একটা সময় মুনি ঋষিরা বলছে আমি পারবো না বাপ, ঠিক আছে? মানে সব মুনি ঋষিরা ছেড়ে পালালো, কারণ তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছিল ধোঁয়া সহ্য না করতে পেরে। এরপরে সে যখন সব মুনি ঋষিরা ছেড়ে পালাচ্ছে, তখন এই শ্বেতাকি কি করছে না, চারিদিকে মুনি ঋষি খুঁজে বেড়াচ্ছে যজ্ঞ করার জন্য, কিন্তু কাউকে সে পাচ্ছে না। তখন আলটিমেটলি এই ধর্মপরায়ণ ব্যক্তি না, আলটিমেটলি সে কৈলাস পর্বতে গিয়ে সে একটা তপস্যা করেছিল, ঠিক আছে? শিবের তপস্যা করেছিল। এরপরে সেই তপস্যায় শিব, মানে কি বলবো, সন্তুষ্টিত হয়ে তার কাছে এসেছিল। এবারে এসে নিয়ে শিব তাকে বলেছিল যে দেখো আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। সেটা কি? প্রথম কথা, তোমাকে সন্ন্যাসীর জীবনযাপন অতিবাহিত করতে হবে এবং 12 বছর ধরে অগ্নি দেবতার যজ্ঞ করতে হবে এবং 12 বছর ধরে অগ্নি দেবতাকে ঘি অর্পণ করতে হবে। কি বললাম? ঘি, ঠিক আছে? তো তাহলে রাজা এলো, রাজা এসে নিয়ে 12 বছর ধরে, সম্ভবত আর কি 12 বছরে ঘি অর্পণ করলো কাকে? অগ্নিদেবকে, ওকে। এবারে অগ্নিদেবকে যখন ঘি দিচ্ছে তাহলে এই ঘিটা খাচ্ছে কে? অগ্নিদেবতা, ঠিক না? তাহলে হ্যাঁ অগ্নিদেবতার ঘি খেয়ে কে ওর পেট খারাপ হয়ে গেছে, ঠিক? ওর বদহজম হয়ে গেছে, অগ্নিদেবতার যে উজ্জ্বল্য সেটা ধীরে ধীরে সে হারিয়ে যাচ্ছে, তখন সে চিন্তায় পড়ে গেছে। সে তখন চলে গেছে ব্রহ্মার কাছে, ঠিক আছে? আসলে ব্রহ্মা হচ্ছে আমাদের ডাক্তার, সমস্ত কিছুর কোনো সিচুয়েশন যদি বিরাট বড় ক্রিটিক্যাল হয় না, তাহলে ব্রহ্মার কাছে প্রথমে পরামর্শ নেওয়া হয়, এটা জানো তো তোমরা? ব্রহ্মা মেন জায়গাতে হ্যাঁ আছে। স্যার জানি। তো তাহলে ব্রহ্মার কাছে চলে গেছে। তো ব্রহ্মা বলছে, ব্রহ্মা ওই যে খান্ডব বন যেটা, ব্রহ্মা ওইটাকে দেবতাদের শত্রুর নিবাস হিসাবে চিহ্নিতকরণ করেছেন, ঠিক আছে? মানে দেবতাদের শত্রুরা ওইখানে থাকে, ওকে। তো ওইটা আমাদের ব্রহ্মা ওই হিসেবে দেখেছেন। তো ব্রহ্মা তখন অগ্নিদেবকে বলছে, দেখো অগ্নিদেব, তুমি এক কাজ করো, ওই যে দেবতাদের যে শত্রু নিবাস খান্ডব বন, সেইটাকে গিয়ে তুমি খেয়ে ফেলো, তাহলেই দেখবে তোমার কি, তোমার শরীরের ভিতরে যে ওই যে বদহজম তদহজম যা কিছু হয়েছে সেটা শেষ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, ওকে। তো তাহলে তখন সে একদম পুরো দৌড়ে চলে গেছে সেখানে, সেখানে সে ভয়ঙ্করভাবে প্রয়াস করলো, কিন্তু সে খান্ডব বনটাকে অগ্নিদেবতা পুড়াতে পারল নি। কেন? তার কারণ হচ্ছে ইন্দ্রদেব ওই খান্ডব বনটাকে রক্ষা করত এবং তক্ষত নাগ থাকতো সেই খান্ডব বনে, এবং তক্ষত নাগ এবং তার পরিবারকে রক্ষা করার দায়িত্বও কিন্তু সে নিয়েছিল ইন্দ্রদেব। তাহলে যখনই মোটামুটি 7 বার আক্রমণ করেছিল অগ্নিদেব, কিন্তু পারেনি, ঠিক আছে, খান্ডব বনকে ইয়ে করতে। তাহলে এরপরে সে তো চিন্তায় পড়ে গেছে, তাহলে ব্যাপারটা কি হবে? তখন
একদিন সে ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনের কাছে গেল, ঠিক আছে? সম্ভবত অর্জুন এবং কৃষ্ণ যমুনার তীরে মনে হয় বসছিল, তো সেখানে গেছে। সেখানে গিয়ে নিয়ে বলছে আমার বিরাট বড় প্রবলেম হয়েছে, এই হাই সব কিছু খুলে বলেছে, কিন্তু ছদ্মবেশে গেছে। এরপরে অর্জুন বলছে তাহলে কি করে? অগ্নিদেব। অগ্নিদেব, অগ্নিদেব, ঠিক আছে। কারণ দেখো অগ্নিদেব তো নিজে পারলো না। কেন পারলো না খাণ্ডববনকে ইয়ে করতে? কারণ ইন্দ্র সেটাকে রক্ষা করছিল, দেবরাজ ইন্দ্র, হ্যাঁ কি না? এবং প্রতিশ্রুতিও হ্যাঁ, দিয়েছে ওই খাণ্ডববনে তক্ষত নাগরা থাকে, তক্ষত না এবং তার পরিবার, যে তোমাদের উপরে কোনো রকম কোনো কিছু ইয়ে হতে দেব না। তো তখন সে যখন পারলো না, তখন কি করেছে? কৃষ্ণ এবং অর্জুনের শরণাপন্ন হয়েছিল, সেটা ব্রাহ্মণের বেশে প্রথমে গিয়েছিল। এবং সে যখন জিজ্ঞেস করেছিল যে কিভাবে উপকার করতে পারি, তখন বলছে খাণ্ডববনটাকে আমাকে আমাকে দাও, আমার মানে খিদা লেগেছে এরকম বলেছে। বলছে আমি খাণ্ডববনটাকে খেয়ে পুড়িয়ে শেষ করে দেবো, মানে আমি খেয়ে ফেলবো। তখন তারা অবাক হয়ে গেছে, হ্যাঁ কি ব্যাপার? সেই তখন অগ্নিদেব তার নিজের রূপে ফিরে এসে সমস্ত কিছু ক্লিয়ার করে বলেছে, ঠিক আছে। এরপর অর্জুনের চাল এখানে, সরি কৃষ্ণের চাল এখানে শুরু হয়েছে। কৃষ্ণ তখন বলছে দেখুন ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমাদের কাছে কিন্তু সেরকম কোনো শস্ত্র নাই, মানে অস্ত্র শস্ত্র নাই। অর্জুনের হাতে একটা গান্ডীব ধনুক থাকে, জানো? গান্ডীব ধনুক শুনেছো নামটা? হ্যাঁ স্যার। ওই না স্যার। গান্ডীব না শুনে স্যার। মহাভারত যদি দেখবে, যাই হোক তখন শুনবে আর কি, মহাভারতটা দেখিস আর কি, আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, ঠিক আছে। তো গান্ডীব ধনুক হ্যাঁ আছে, স্যার। যেটা খুবই বেশি প্রয়োজন ছিল অর্জুনের, এবং সেটা কৃষ্ণ জানে, কারণ আগামী কি হতে চলেছে সেটা কৃষ্ণ সমস্ত কিছুই জানতেন, ঠিক না? তো অগ্নিদেব তখন বলছে ঠিক আছে তোমাদের কোনো টেনশন করার কোনো দরকার নাই। তখন অগ্নিদেব অর্জুনকে গান্ডীব ধনুকের আয়োজন করে দিল, গান্ডীব ধনুক দিল, এবং এমন একটা তনু দিল, মানে এমন একটা ইয়ে দিল আর কি, তনু 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 মানে কি বলেছিলাম? তুন 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 মানে কি বলেছিলাম? যেখানে স্বর রাখা হয়, তাই তো? এমন একটা তুন তুন দিয়েছিল যেখানে স্বর কখনোই শেষ হবে না, বা এমন একটা তীর দিয়েছিল, বা এমন একটা কিছু দিয়েছিল আর কি, ধরে নে যে মানে ওই তুনেই দিয়েছিল, যে তুনে কখনোই স্বর শেষ হবে না। কি শেষ হবে না? তীর শেষ হবে না, ওকে, এটা দিয়েছিল। এবং আমাদের কৃষ্ণের কাছে দেখবে একটা সুদর্শন চক্র থাকে, থাকে তো, শুনেছো? হ্যাঁ স্যার। ওই হ্যাঁ স্যার। এই সময়েই অগ্নিদেব কৃষ্ণকে ওই ইয়েটা দিয়েছিল, সুদর্শন চক্রটা। আর একটা কৌমুদী নামক গদা থাকে কৃষ্ণের কাছে, কৌমুদী গদা, ঠিক আছে। এই দুটো কৃষ্ণকে দিয়েছিল অগ্নিদেব সেই সময়, কৌমুদী গদা এবং সুদর্শন চক্র, আর অর্জুনকে দিয়েছিল গান্ডীব ধনুকটা। সেই তখন তারপরে কৃষ্ণ এবং অর্জুন দুজনে মিলে ওই খাণ্ডব বনটাকে ধ্বংস করেছিল। তখন কিন্তু ইন্দ্র আর কিছু করতে পারেনি। তাহলে আলটিমেটলি কি হলো? এই যে খাণ্ডব বন যেটা ধ্বংস করেছিল অর্জুনে, সেটা আলটিমেটলি কার সহায়তায়? বলো। অগ্নিদেব। কৃষ্ণের। অগ্নিদেবের সহায়তায়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কার সহায়তায় করেছিল? অগ্নিদেব যদি পারতো তাহলে অগ্নিদেব নিজেই তো ঢুকে যেতে রে, অর্জুনের কাছে আসার কি দরকার ছিল, হ্যাঁ কি না? কৃষ্ণের। কিন্তু কৃষ্ণ আর অর্জুন দুজনে মিলে খাণ্ডব বনটাকে ধ্বংস করেছিল, হ্যাঁ কি না? তাই তো? ক্লিয়ার জায়গাটা? তো তাহলে সেই জায়গাটাই হচ্ছে কোনটা? কোথায় গেল? কোথায় গেল? ওপরে। আর ও আচ্ছা, এইখানে। সেইটাই হচ্ছে এইটা, যে দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়। ব্যাপারটা বুঝতে পারলে? যে দহিল মানে হচ্ছে পুড়ে ছারখার করে দিল, খাণ্ডব, খাণ্ডব বন দুষ্ট কৃষ্ণের সহায়ে। হ্যাঁ, কৃষ্ণকে দুষ্ট হিসেবে তুলনা বিশেষণ হিসেবে বিশেষায়িত করা হয়েছে, তাই না? অর্থাৎ অর্জুন দুষ্ট কৃষ্ণের সহায়ে খাণ্ডব বনটা ধ্বংস করেছিল। পরীক্ষাতে প্রশ্ন হবে যে অর্জুন কার সহযোগিতায় খাণ্ডব বন ধ্বংস করেছিল, কার সহযোগিতায়? কৃষ্ণের। দুষ্ট কৃষ্ণের। তাহলে এইটাও একটা কি? অর্জুন কি তাহলে নিজের থেকে করেছিল? বলো। একজন পরাক্রমশালী বীর কখনো কারো সহায়তা নেয় না, সে একদম সিংহের মতো, সে নিজের শিকারী, সে নিজে মানে নিজের পরাক্রম দিয়েই কিন্তু সে জয়ী হয় সেখানে। কিন্তু এখানেও কৃষ্ণের সহায়তা ইয়ে করেছিল। তাহলে এখানেও অর্জুন কি ফ্লপ কাটলো তো? বলো, কেটেছে ফ্লপ? হ্যাঁ স্যার। ছলনার মাধ্যমে। হ্যাঁ, এটাও ফ্লপ গেল। তাহলে দেখো দেখাচ্ছে কিভাবে অর্জুনকে যত দিক দিয়ে পেরেছে নিজ নিজ মানে দেখাচ্ছে আর কি। তারপরে বলছে শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংঘারিলা মহাপাপী।
তাহলে এখানে মহাপাপী বলতে কাকে? সংঘারিলা মানে হচ্ছে বধ করা। কাকে বধ করেছিল? ভীষ্মকে। ঠিক আছে, ওকে। ভীষ্ম তাদের পিতামহ ছিল তো, হ্যাঁ কি না, বৃদ্ধ পিতামহ। ওকে, ভীষ্মকে বধ করেছিল কোথায়? না কুরুক্ষেত্র রণে। রণে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শিখণ্ডীর সহকারে মানে শিখণ্ডীর সহযোগিতায় মহাপাপী বধ করেছিল সংঘারিলা। কাকে? না ভীষ্মকে। ভীষ্ম ওদের কে হয়? না পিতামহ হয়। ও তো নিজের ইচ্ছায় মরার একটা বরদান ছিল। অবশ্যই ভীষ্মের একটা নিজের ইচ্ছায় মরার কি ছিল? বরদান ছিল। তো সেই সময় ওই যে এই জায়গাটাতে যখন ভীষ্ম মরছে আর কি, তার আগে কৃষ্ণ ওকে দৈববাণী মানে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে সেই তখন সে মানে ইয়ে হয়ে গেছিল, কারণ ভীষ্ম যদি থাকতো কুরুক্ষেত্র যুদ্ধের জিতার মতো ক্ষমতা অর্জুনদের ছিল না, ঠিক আছে। কৃষ্ণ থাকলেও জিততে পারতো না, কারণ ভীষ্ম এত ভয়ঙ্কর যোদ্ধা ছিল, ঠিক না। মহাভারত পুরোটা ছলনা সে আসলে বলছে। হ্যাঁ, পুরোটাই ছলনা। ধর্মের জন্য যদি ছলনা করতে হয়, মনে রাখবে, ধর্মের জন্য যদি ছলনা করতে হয় তবে সেই ছলনাও ধর্ম, এটা কৃষ্ণ নিজে বলেছে, ঠিক। তো এইখানে কি হলো ব্যাপারটা, জাস্ট ব্যাপারটা শোনো, এইগুলো প্রশ্ন উত্তর মতো করে বলছি। মহাপাপী বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মহাপাপী অর্জুন কি করছে? না সংহারিল মানে বধ করলো। কাকে বধ করলো? না তাদের পিতামহকে। পিতামহটা কে ছিল? না ভীষ্ম ছিল। কার সহযোগিতায়? না শিখণ্ডীর সহকারে। এখানে একটা বিষয় আছে। স্যার বলছিলাম বলো বলো। শিখণ্ডী কি ভীষ্মের স্ত্রী ছিলেন? এরা হ্যালো স্যার। হ্যাঁ স্যার শিখণ্ডী মানে যেটা সেই ছেলে মেয়ে দুটাই লয় ওইটা বটে না? হ্যাঁ হ্যাঁ, নপুংসক। ওটাই। কার কি কোশ্চেন আছে করে নে, তারপরে আমি কাহিনীটা বলছি। বলো কার কি কোশ্চেন আছে, করো। স্যার একটা কথা বলবো, শিখণ্ডীর যে সম্পর্ক ছিল একটা মানে সে আমি বলছি, এই মন্টুলাল তোমার নেটওয়ার্কেই শুনতে পাইনি, তুমি কি বলো কে জান। এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। বলছিলাম শিখণ্ডীর মানে শব্দের অর্থ কি, মানে শিখণ্ডী মানে কি, ওটা বলছিলাম আমি। আরে শিখণ্ডী একটা নাম রে বাপ, শিখণ্ডী একটা নাম, শোনো ভালো করে। মানে একজন নপুংসক ব্যক্তি আর কি, এটা পৌরাণিক চরিত্র শিখণ্ডী, ঠিক আছে। শিখণ্ডী হচ্ছে একটা পৌরাণিক চরিত্র, নপুংসক চরিত্র। ব্যাপারটা বোঝা গেল? কি বললাম, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে কাহিনী বুঝতে হলে তোমাকে শিখণ্ডী তোমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে দুজন বধূকে, দুজন ভাতৃবধূর সাথে কে কামকেলি করেছিল রে, কৃষ্ণ দৈত্যায়ন দেবী। তাই তো? হ্যাঁ, ওই ওই যে দুজন ভাইয়ের বউ, ওই দুজন ভাইয়ের বউয়ের নাম কি? বিরাট ইম্পর্টেন্ট প্রশ্নতে বলে দিলাম। অম্বিকা অম্বালিকা এবং অম্বিকা অম্বিকা এবং অম্বালিকা। এবং অম্বালিকা। ওকে, ঠিক। স্যার এটা আসবে? হ্যাঁ, স্যার। বিরাট ইম্পর্টেন্ট ওটা। স্যার স্যার শিখণ্ডী কি রাজা ধ্রুপদের সন্তান ছিলেন? হ্যাঁ, হ্যাঁ ছিল। এবার শুনে তো নাও পুরো কাহিনীটা। ব্যাপারটা হচ্ছে এই যে অম্বিকার অম্বালিকার যে নাম দুটো পেয়েছ, ঠিক আছে, এরা 3 বোন ছিল, ঠিক আছে। একটা ছিল অম্বা, একটা অম্বিকা, একটা অম্বালিকা। যখন বিচিত্র বীর্য, ওই যে সত্যবতীর পুত্র, ঠিক, এখন ওকে তো সিংহাসনে বসাতে হবে, তাহলে বিয়ে করতে হবে, ওকে। তো তাহলে না হলে সিংহাসনে বসানো যাবে তখন না, স্যার যুদ্ধ জিতেছিল। ঠিক আছে। না রে, তখন ভীষ্মকে পাঠিয়েছিল যে তুমি মানে ওদের স্বয়ম্বর সভা আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, এই 3 জনের, অম্বা, অম্বালিকা এবং অম্বিকার, ঠিক আছে। অম্বিকা। এবার অম্বা মনে মনে একজনকে ভালোবাসতো, যার নাম ছিল শৈল্যরাজ, ঠিক আছে। হ্যাঁ। এবারে ও ওকেই মালা পরাতো, কিন্তু মাঝটায় একদম পুরো ছারখার করে দিল ভীষ্ম এসে, ঠিক আছে। এবার ভীষ্ম এসেছে, ভীষ্ম বলছে স্বয়ম্বর করেছে তো আমিও পার্টিসিপেট করবো। ওইদিকে অবাক হয়ে গেছে, বলছে হ্যাঁ, আধ বুড়াটা বলছে বিয়া করবি, বিমরতি তো কম নয়। বলছে না না, আমি নয়, অ্যাকচুয়ালি আমাকে রাজমাতা এখানে পাঠিয়েছে, আমি যদি এখানে জিতে যাই তাহলে এই 3 কন্যার সাথে বিয়ে হবে ওই বিচিত্র বীর্যের, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তখন এখানে কিন্তু জিতেছিল ভীষ্ম,
এবং শল্যরাজ ওখানে যখন জিতেছিল তখন শল্যরাজও ওখানে উপস্থিত ছিল। তাহলে যখন ওখানে ভীষ্ম জিতলো তাহলে সমস্ত রাজাকে তো ভীষ্ম হারালো, তবেই তো জিতলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বাকি যারা রাজা ছিল তারা সবাই হেরে গেল। এর পরে জানতে পারলো ভীষ্ম যে অম্বা যে ওর একজন শল্যরাজকে ভালোবাসতো। তখন ভীষ্ম বলেছিল ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে চলে যাও, কোনো সমস্যা নাই। এই যে দুই মেয়ে যে আছে অম্বিকা আর অম্বালিকা, এরাই কি হবে, ভাতৃবধূ হবে, মানে ভাইয়ের বউ হবে আর কি। ঠিক আছে, মানে ওই যে ভাইয়ের বউ। বিচিত্র বীর্যের বউ হবে। তখন এই দিকে আবার ওম ওম মানে অম্বা বলছে আমাদের আমাদের হলে কি হতো, আমাদের ঘরের লোক মেনে নিলে বাবা একদম বন্ধুদেরকে পাটি পুটি দিয়ে একাকার করে দিতাম, হ্যাঁ কি না? তাই তো, যে বাস স্যার। মেনে নিয়েছে, চলো ঢিঙ্কা চিকা। না না, যাই হোক, কিন্তু ওখানে অম্বা দেখো, অম্বা এসে বলছে যে না, আমি যাব না, কারণ এখন শল্যরাজ একজন বিজিত ব্যক্তি, মানে হেরে যাওয়া একজন ব্যক্তি। আর যে হেরে যায় তার সমস্ত ক্ষত্রিয় ধর্ম ধূলিসাৎ হয়ে যায়। যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকেই বিয়ে করব। কাকে বলছে, কাকে? ভীষ্মকে। বিশ্বকে বলছে। ভীষ্ম তো এখানে এখন কি হয়ে গেছে, ব্যাপার স্যাপার হয়ে গেছে, বলছে হ্যাঁ, বলছে এটা তো আমি কোনো রকম ভাবে করতে পারবো না, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, তখন এই যে ব্যক্তিটা, মানে এই যে অম্বা, সে অম্বা তখন ইয়ের কাছে যাচ্ছে, মানে ওই পরশুরামের কাছে কোনো একটা সূত্রে গেছিল, কিংবা তোমরা ধরে রাখো এই জায়গাটা যে অম্বার সাথে মানে কোনো একটা কারণে শিবের একটা ইয়ে পেয়েছিল আর কি, বর পেয়েছিল অম্বা। ঠিক আছে, যে অম্বা সেখানে বলেছিল যে আমি ভীষ্মকে হত্যা করবই। তখন শিব অম্বাকে বর দিয়েছিল যে পরবর্তী জন্মে তুমি নপুংসক হয়ে জন্মাবে এবং তুমিই হবে ভীষ্মের মৃত্যুর কারণ। পরবর্তী সময় যে জন্মালো সে হচ্ছে শিখণ্ডী, সে হচ্ছে শিখণ্ডী। শিখণ্ডী হচ্ছে তোমার ওই দ্রৌপদীর বড়, শিখণ্ডী অম্বা পরবর্তী সময় জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, পরবর্তী সময় জন্মগ্রহণ করেছে। এখন দ্রৌপদীর যে ইয়েটা, মানে দ্রৌপদীর বড় দিদি আর কি, সে কে হবে? শিখণ্ডী হবে, কারণ শিখণ্ডী পাঞ্চালেই জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? আর ওইখানে পরশুরামের সাথে যুদ্ধ হয়েছিল এই কারণেই, কারণ এই যে অম্বার সাথে যে খারাপ ব্যবহারটা করেছিল ভীষ্ম, সেটার জন্য সে পরশুরামের কাছে গিয়েছিল এবং সেখানে সে মুচ্ছিল। তখন মানে পরশুরাম এসে বলল কি ব্যাপার, তারপরে তাকে সবকিছু খুলে বলল এবং পরশুরামের সাথে যুদ্ধ হয়েছিল। কার? না ভীষ্মের। সেই তখন তারা দুজনেই ব্রহ্মাস্ত্র বার করা করি হয়ে গেছে শেষ পর্যন্ত। সেই তখন শিব সেখান থেকে বার হয়ে সেই ব্রহ্মাস্ত্রটাকে হাঁটিয়েছে আর কি। শিব তো আমাদের মানে আল্লু অর্জুন চলে আসে মাঝে, তো তাহলে এখন শিব সেখানে চলে এসছে, ওই ব্রহ্মাস্ত্র হাঁটিয়েছে এবং সেখানে বলেছিল যে পরবর্তী মানে জন্মে তুমি এমন একজন ব্যক্তি হয়ে জন্মাবে যে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। তখন সে পাঞ্চালে জন্মগ্রহণ করেছিল শিখণ্ডী। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তো শিখণ্ডী নপুংসক ছিল। শিখণ্ডীকে নিয়ে কিরকম কোশ্চেন আসবে? কোথায়? এখান থেকে? না হ্যাঁ না, স্যার। এখান থেকে প্রশ্ন ওইরকম ভাবে দেবে না। ঠিক আছে, এখান থেকে ওইরকম ভাবে দেবে না, প্রশ্ন সিম্পল দেবে। কার সহকারে কুরুক্ষেত্র রণে ভীষ্মকে হত্যা করা হয়েছিল? শিখণ্ডী। তোমাকে এখানে কাহিনী বলতে বলা হবে না, তোমাকে এখানে কাহিনী বলতে বলা হবে না। ঠিক আছে, একদম তোমরা চাপ নিও না। হ্যাঁ, হয়তো মনে করো কোনো একটা ইম্পর্টেন্ট লাইনে তাৎপর্য দিয়ে দিল, তখন তোমাকে একটু কাহিনী সেখানে লিখতে হতে পারে। যদি একটু বড় 4 নাম্বারে দিল, তুমি তো চাইলে সেখানে অ্যাড করতে পারবে না কাহিনীটা। নিজের মতো করে তো লেখার তো ক্ষমতা থাকবে তোমার, পারবে তো, কাহিনীটা তুমি লিখতে পারবে তো আরাম, অত চাপের কি আছে। কোশ্চেন তাৎপর্য দেবে, কে কাকে কি বলেছে সেই জায়গাগুলো দেবে, কিভাবে তোমার এই যে এই কর্ণকে কিভাবে হত্যা করা হয়েছিল সেটা জানতে চাইবে, এরকম জানতে চাইবে। প্রশ্নগুলো তোমরা দেখবে, আমি পরপর লাইন তুলে তুলে প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথমের পিপিটিটা পিডিএফটা দেখবে, সেখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, বোঝা গেল? তাহলে কি হলো না, এই যে শিখণ্ডী, এই শিখণ্ডীর সহকারে এরপরে পরবর্তী সময় শিখণ্ডী যখন এই যে আমাদের অর্জুন কৃষ্ণ ইয়েকে ভীষ্মকে ওই জ্ঞানটা দিল, তারপরে ভীষ্ম সবকিছু রাজি হলো এবং রাজি হয়ে শিখণ্ডী আসছে,
শিখণ্ডী যখন এলো, ভীষ্মর একটা প্রতিজ্ঞাই ছিল যে আমি কোনো নপুংসক বা তৃতীয় লিঙ্গের মানে বা স্ত্রীর সামনে আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। তখন সেখানে শিখণ্ডী আসছে, ভীষ্ম সমস্ত অস্ত্র ফেলে দিচ্ছে এবং অর্জুন তাকে হত্যা করছে। মানে হত্যা করছে মানে তীরবিদ্ধ করছে আর কি। ব্যাপারটা বুঝলে বিষয়টা? কি বললাম? হ্যাঁ ক্লিয়ার? স্যার, ওই জন্য ছলনা হ্যাঁ, করছে। ওইটাও ছলনা। ওই জন্যই তো মহাপাপী বলেছে, কারণ নিজের পিতামহকে তারা হত্যা করছে, ঠিক না? বলছে কি হলো, শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ কি পিতামহে সংহারিল মহাপাপী। তাহলে মহাপাপী বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? পার্থক্য অর্জুনকে। অর্জুনকে। অর্জুন তাহলে অর্জুন সংহারিল, সংহারিল মানে কি, বধ করলো। কাকে বধ করলো? ভীষ্মকে বধ করলো। বিশ্বকে কার সহকারে? শিখণ্ডীর সহকারে। শিখণ্ডী ঠিক আছে? ওকে। আর পৌরব গৌরব মানে হচ্ছে পৌরব একটা বংশ, পৌরব বংশের গৌরব ছিল ভীষ্ম, ঠিক আছে? তারপরে পরবর্তী সময় যখন কুরু রাজার অনুসারে কুরু বংশটা নামকরণ হয়। বলো ক্লিয়ার হয়েছে? এই এতদূর ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ঠিক হয়েছে। আছে। হ্যাঁ স্যার। এরপরে দেখো, তাহলে এটাও একটা ছলনা। এখানেও অর্জুনের কোনো পরাক্রম বীরতা নাই, আছে কি? বল, আছে? না। নাই। এবারে দেখ, আরো বলছে, দ্রোণাচার্য গুরু কি কুচ্ছলে নরাধম বোধিল তাহারে। দেখো সরি, মানে সরি মানে হচ্ছে মনে করে দেখো, দেখো স্মরণ করে, দ্রোণাচার্য গুরু কি কি কুছলে নরাধম বোধিল তাহারে। মানে একদম অধম ব্যক্তি যাকে বলা হয়, একদম কি পতিত ব্যক্তি। হ্যাঁ, এই পতিত ব্যক্তি কি করেছে? পতিত ব্যক্তি এখানে নরাধম বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে নরাধম বলতে কাকে বোঝানো হয়েছে বলো? নরাধম বোধিল তাহারে, নরাধম বধ করলো তাহারে। কাকে নরাধম বধ করলো? না, দ্রোণাচার্যকে। দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য গুরু কে বধ করলো? কি এটা অর্জুন। কুছলে নরাধম বোধিল তাহারে। বলছে এই দ্রোণাচার্যকে কতটা কুছলে, কতটা ছলনা সহকারে এরা বধ করলো। দেখো সরি, স্মরণ করে দেখো যে দ্রোণাচার্যকে কি এরা পারতো? ভীষ্ম যখন মারা আচ্ছা, গেল, দ্রোণাচার্য অর্জুনের জন্য কর্ণের মানে বুড়ো আঙুলটা কাটেছিল। হ্যাঁ কে? তো দ্রোণাচার্য মানে অর্জুনের জন্য মানে কর্ণের আঙুলটা কাটেছিল না? দূর গাদা, তোমরা প্রচুর উল্টাপাল্টা প্রসঙ্গে নিয়ে এসো, এই জন্য কাহিনীগুলো উলট পালট হয়েছে। ওইটা ওইটা গাধা কোথাকার, ওইটা ও ছিল? না, ওটা অন্য একজন ছিল, ওর অন্য একটা শিষ্য যে আড়াল থেকে শিখতো, ওর নামটা আমি ভুলে যাচ্ছি। সে আড়াল থেকে শিখতো, যখন যখন অর্জুনদেরকে শিক্ষা দিচ্ছে, এ তো শিক্ষাগুরু দ্রোণাচার্য অর্জুনদের, হ্যাঁ কি না? পাণ্ডব এবং কৌরবের শিক্ষাগুরুকে দ্রোণাচার্য, এই তো। তার সাইডে একজন লুকিয়ে লুকিয়ে শিখতো, এবং অর্জুনকে আমাদের দ্রোণাচার্য কথা দিয়েছিল যে তোমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমি কি তীরন্দাজ বানাবো, ধনুর্ধর বানাবো। কিন্তু ওই দিকে দেখা যাচ্ছে ওই ছেলেটা আরো বেশি প্রতিভাযুক্ত, কারণ যে ছেলেটা সামনাসামনি শিক্ষা না পেয়েও দুর্দান্ত একটা করতে পারে, মানে তার প্রতিভা দেখাতে পারে, সেই ব্যক্তিটা অবশ্যই শ্রেষ্ঠ হতে পারে। তখন সে কি করেছিল? তার নিচু কাস্ট ছিল, ওই জন্য ওকে শিখাই নিয়েছিলাম। হ্যাঁ, সে নিচু কাস্ট ছিল, সেই জন্য শেখায়নি, সে দূর থেকে শিখেছিল। এবং তাকে চেয়েছিল যে তুমি তোমার আঙ্গুলটা আমাকে হিসেবে দাও। বলছে তুমি তো আমাকে গুরু হিসেবে মানো, বলছে তাহলে তুমি আমাকে আঙ্গুলটা কেটে নিয়ে দাও এখনই গুরু দক্ষিণা হিসেবে। তখন ছেলেটা আঙ্গুলটা কেটে নিয়ে দিয়েছিল গুরু দক্ষিণা হিসেবে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি একলব্য ছিল। একলব্য, ঠিক একলব্য ছিল। দ্রোণাচার্যের এরকম করার কারণ ছিল এইটাই, কারণ দ্রোণাচার্য খুব ভালো করে জানতো যে ওকে প্রলোভন দিয়ে কৌরবরা তাকে অসৎ হিসেবে ব্যবহার করতে পারে, সে কারণে নিয়ে নিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ওই সব প্রসঙ্গে নাই। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বোধিল তাহারে। দেখো সরি, তাহলে দ্রোণাচার্য গুরু, এই দ্রোণাচার্যকেও কুছলে ছলনা করে বধ করা হয়েছিল, ঠিক না? দ্রোণাচার্যের পুত্রের নাম কি বাবুরা? স্যার অশ্বত্থামা। বলো, সবাই বলো। অশ্বত্থামা। বিরক্ত লাগেনি তো তোমাদের? বিরক্ত ঠিক লাগেনি স্যার, তো কারো? লাগে। না, হ্যাঁ। দ্রোণাচার্যের পুত্রের নাম হচ্ছে অশ্বত্থামা, ঠিক আছে? তো মানে ওই যে অন্ধভক্ত, বোঝো অন্ধভক্ত, জানো তো অন্ধভক্ত হ্যাঁ শব্দটা? বেটা ওর পুত্রের অন্ধভক্ত ছিল, ঠিক আছে? মানে পুত্র স্নেহে, মানে বাৎসল্য প্রেমে একদম ফুটে ডাল হয়ে গেছে মানুষটা। মানে ওর পুত্রকে সে ভয়ঙ্কর ভালোবাসে। ওর পুত্র যেদিকে যাবে, যদি একজন মানে কি বলবো
রানু মণ্ডলকেও যদি বলে আমি স্বর্গে নিয়ে চলে যাবো, বলছে যা নিয়ে চলে যা, তাও মেনে নেবে যে কোনো ব্যাপার নেই। দ্রোণাচার্য তার পুত্র প্রেমটা ভয়ঙ্কর ছিল, অনেক বেশি ভালোবাসতো তার পুত্রকে। সে কারণে এর মন সর্বদা ছিল পাণ্ডবদের দিকে, কিন্তু এর শরীরটা ছিল কৌরবের দিকে। কেন? কারণ ওর পুত্র অশ্বত্থামা কৌরবদের পক্ষ হয়ে কুরুক্ষেত্র যুদ্ধটা করেছিল। সেই সূত্রে আমাদের দ্রোণাচার্যকেও কুরুক্ষেত্রের যুদ্ধতে কার পক্ষ হয়ে যুদ্ধ করতে হয়েছিল? কৌরবদের পক্ষ হয়ে। পাণ্ডবদের পক্ষে কিন্তু যুদ্ধ করেনি, হ্যাঁ কি না? করেছিল কি? করেনি। এখন ঘটনাটা হলো, যখন ভীষ্ম যখন ওই তীরবিদ্ধ হয়ে তীর শয্যায় পতিত, ঠিক আছে, তখন সেনাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হবে? সেনাপতি হিসেবে কর্ণকে নিযুক্ত করার পরিকল্পনা তখন চলছিল, কিন্তু কর্ণ সেটাকে সমর্থন করল না। কারণ ওর থেকে একজন এক স্টেপের বেশি অভিজ্ঞ, মানে ভয়ঙ্কর অভিজ্ঞ ব্যক্তি একজন আছে, সেটা হচ্ছে দ্রোণাচার্য। তাহলে ভীষ্মের পরে সেনাপতি হিসেবে নিযুক্ত হলো দ্রোণাচার্য। আর দ্রোণাচার্য যখনই মাঠে নামলো ময়দানে সেনাপতি হয়ে, বাপ রে বাপ, দ্রোণাচার্য অশ্বত্থামা সব কিছু মিলে একদম তছনছ করে দিতে শুরু করলো। তখন কিন্তু পাণ্ডবরা ভয় পেয়ে যায়, কারণ দ্রোণাচার্য যদি জীবিত থাকে তাহলে আর বলার কিছু নেই, সব একদম শেষ করে দেবে। কারণ দ্রোণাচার্যও কার শিষ্য? এও কিন্তু পরশুরামের শিষ্য ছিল, ঠিক আছে? ভীষ্ম কার শিষ্য ছিল? সেও কিন্তু পরশুরামের শিষ্য ছিল, বুঝতে পারলে? কর্ণ কার শিষ্য? এটাও কিন্তু পরশুরামের শিষ্য। সেই জন্য এরা বিরাট বড় মানে যোদ্ধা এক একজন। তাহলে দ্রোণাচার্যকে তো হত্যা করতে হবে। অর্জুন তখন পরামর্শটা করলো, অর্জুন তখন ছলনার আশ্রয়টা নিল। বলছে কোনো কারণবশত অশ্বত্থামার মৃত্যুর কথা দ্রোণাচার্যের কানে ঢোকাতে হবে। কেন? কারণ দ্রোণাচার্য তার ছেলেকে প্রচুর পরিমাণে কি করে বলো? ভালোবাসে, পুত্র স্নেহ। এবারে যখনই এই ঘটনাটা জানলো, তখন তাহলে কি করা হবে? যুধিষ্ঠির তো কোনোদিন মিথ্যা কথা বলেনি ভাই, সত্যবাদী যুধিষ্ঠির, ঠিক না? তো তাহলে এখন হয়েছেটা কি? এখন ওই যে পাণ্ডবদের মধ্যে একটা হাতি ছিল, যার নামও ছিল অশ্বত্থামা, ঠিক আছে? তো ভীম সেই অশ্বত্থামাকে হত্যা করলো। এরপরে এই দিকে খবর চলে গেল যে অশ্বত্থামাকে হত্যা করা হয়েছে। তাহলে দ্রোণাচার্য কারো কথা মানে বিশ্বাস করেনি। শেষমেশ যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞেস করেছে, তখন যুধিষ্ঠির কিন্তু বলেছিল যে অশ্বত্থামা নামক একটা হাতি মরেছে, ইতি গজ, শেষে বলেছিল ইতি গজ, অশ্বত্থামা ইতি গজ, এই জায়গাটা বলেছিল, ঠিক আছে? ইতি মানে শেষ হয়ে যাওয়া, গজ মানে হাতি, ঠিক আছে? অশ্বত্থামা ইতি গজ। তো অশ্বত্থামা বলার পরে ইতি গজটা সে স্লোলি বলেছিল, এবং সে শুনতে পায়নি। কে? না, আমাদের দ্রোণাচার্য। এবং যখনই যুধিষ্ঠির বলতে শুরু করেছে, তখনই তো সে জানে এই তো সত্যবাদী যুধিষ্ঠিরে কখনো মিথ্যা কথা বলে না। তখন সে বিশ্বাস করে নিয়েছিল এবং দ্রোণাচার্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল। আর সেই তখন দৌড়ে চলে এলো একদম কার মতো? কার মতো? কার মতো বলবো এখানে? রামচরণের মতো। কে আসছে দৌড়ে? আমাদের দৌড়ে আসছে ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন জন্মগ্রহণ করেছিল কাকে হত্যা করার জন্য? দ্রোণাচার্যকে হত্যা করার জন্য, ঠিক আছে? সেই তখন দ্রোণাচার্যকে সে হত্যা করলো। তাহলে ভালো করে দেখো, এই নরাধম মানে নরের অধম, মানে এই নরাধম বলতে সবাইকে বোঝানো হয়েছে ওখানে, ঠিক আছে? কি কুছলে নরাধম, মানে এই অর্জুন কিংবা এই যে পাণ্ডবরা, এরা সবাই নরাধম, এক একজন অধম ব্যক্তি, পতিত ব্যক্তি। এরা এতটা কুছলে করে দ্রোণাচার্যকে হত্যা করেছিল। কিভাবে হত্যা করলো বুঝতে পারলে? যে একটা হাতি, একটা অশ্বত্থামা নামক হাতিকে হত্যা করে নিয়ে দ্রোণাচার্যের কানে পৌঁছানো হচ্ছে যে অশ্বত্থামা তোমার পুত্র মরেছে, হ্যাঁ কি না? তখন সে অস্ত্র করে দিয়েছিল, এবং ধৃষ্টদ্যুম্ন কাকে হত্যা করেছিল? দ্রোণাচার্যকে হত্যা করেছিল। ব্যাপারটা বুঝতে পারলে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো, এখানেও তো একটা কুছলনা রয়েছে, হ্যাঁ কি না? এটাও তো একটা ছলনা নয় কি এটা? দ্রোণাচার্যকে যে বধ করা হলো, এই যে ছলনাটা কে করেছে? অর্জুন রায় তো করেছে না। বধটা কে করেছে, মানে হত্যা কে করেছে দ্রোণাচার্যকে? ধৃষ্টদ্যুম্ন। কিন্তু ছলনাটা অ্যাকচুয়ালি কে করেছিল? এই কুছলে মানে কি? কুছলনা। এই ছলনাটা কারা তৈরি করেছিল? অর্জুন এবং কৃষ্ণ রায় তো। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম?
হ্যাঁ কি না রে? তো তাহলে দ্রোণাচার্যকে আলটিমেটলি কি করে হত্যা করা হয়েছিল? কুছলে হত্যা করা হয়েছিল। তাহলে এইটা কি একজন পরাক্রম বীরের শোভা পায়? বলো আমাকে, না। শোভা পায়? কখনোই পায় না। তাহলে এটাও একটা ছলনা। বলছে আর তুমি তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো, মনে করে দেখো তোমার সমস্ত কিছু স্মরণ শক্তি কি মানে ফুটে ডাল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, স্মরণ করে দেখো। ব্যাপার বুঝতে পারলে? বলো, ক্লিয়ার হয়েছে এখানে তোমাদের? প্রশ্ন কখনোই হ্যাঁ দেবে না স্যার। দ্রোণাচার্যকে কে হত্যা করেছে, প্রশ্ন কখনোই দেবে না, কারণ তোমাদের টেক্সটে কি উল্লেখ আছে? উল্লেখ নেই। দ্রোণাচার্যকে বধ করেছিল, হত্যা করেছিল অ্যাকচুয়ালি ধৃষ্টদ্যুম্ন, ঠিক আছে, অর্থাৎ ধ্রুপদের পুত্র। হুম, ক্লিয়ার জায়গাটা? এত দূর ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এত দূর? বলো আমাকে। স্যার ক্লিয়ার। ওকে, হ্যাঁ বলো। স্যার। এগোবো, আর একটু এগোবো নাকি বিরক্ত লাগছে? ওই 4 লাইন স্যার আর হলো, একটু। আর একটু আগায়, নাহলে এই 4 লাইন হয়ে স্যার যাবে। আরেকটু। হ্যাঁ। বসুন্ধরা গ্রাসিলা ষোড়শে রথচক্র যবে, হাই যবে ব্রহ্মশাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। কহ মোরে শুনি, মহারথী প্রথা কি হে এই? মহারথী ব্যাপারটা এখানে এবারে কর্ণের প্রসঙ্গ এলো। আচ্ছা বলো তো ভালো করে, কর্ণকে কি মহারথী প্রথা মানে কি? মহারথী প্রথা মানে হচ্ছে দুজনের কাছেই যুদ্ধ অস্ত্র থাকবে, সমানভাবে যুদ্ধ অস্ত্র থাকবে, হ্যাঁ কি না? মানে সমানভাবে ইকুয়াল ভাবে যুদ্ধ করবে। হয় যদি নিরস্ত্র তো দুজনেই নিরস্ত্রভাবে যুদ্ধ করবে, আর যদি অস্ত্র হয় তাহলে দুজনেই অস্ত্র হাতে যুদ্ধ করবে, একজন অস্ত্র হাতে আর একজন উইদাউট অস্ত্র। এইটাকে মহারথী প্রথা বলে না। সমান সমান যে যুদ্ধ সেটাই হচ্ছে মহারথী প্রথা। অর্থাৎ মহারথী মানে মহান মানে যোদ্ধাদের মতো যে যোদ্ধা আর কি, মানে যে যুদ্ধের নিয়ম সেই জায়গাটা, সেটা হচ্ছে মহারথী। এই কি মহারথী প্রথা? মহারথী প্রথা মানে হচ্ছে ইকুয়াল ভাবে যুদ্ধ। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমরা নিজেরা হ্যাঁ বলো, স্যার। কর্ণকে আগে যে হত্যা করা হয়েছিল সেখানে কর্ণের কাছে কি অস্ত্র ছিল সেই মুহূর্তে? সেই মুহূর্তে কর্ণের কাছে অস্ত্র ছিল না। মানে অস্ত্র থাকলেও ওর যে, দেখো আগেকার সময় এপাং হপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এরকম মন্ত্র পড়ে, তো যাই হোক, আম, ইয়ে করা হতো, তীর নিয়ে আসা হতো, হ্যাঁ কি না, মানে মন্ত্র পড়ে। হ্যাঁ স্যার। তোরা একটা ইয়ে করিস, একটা তীর ধনুক বানাবি, ঠিক আছে, বাড়িতে হয়েছে, হলো। আর এটা ওই আমরা কাঁড়বাস বলি, তাই তো রে? আমরা কাঁড়বাস বলি তো পুরুলিয়ার ভাষায়, কাঁড়বাস। হ্যাঁ স্যার। এটা কাঁড়বাস বানাবি, আর বানাই নিয়ে একটা তীর দিবি, ওই সুতাটা এরকম করে টানবি, আর তারপরে বলবি এপাং হোপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো তবে কলা ব্যাং, দেখবি তীর চলে আসবে। এটা কার কবিতা রে? মমতা দিদির, ঠিক আছে। তো এখন ঘটনাটা হলো, দেখো এখানে ভালো করে একটা জিনিস বোঝো, যে বসুন্ধরা মানে কি? বসুন্ধরা মানে কি? পৃথিবী, এটা সবাই জানো, পৃথিবী। পৃথিবী। হ্যাঁ গ্রাসিলা, স্যার। গ্রাসিলা মানে হচ্ছে গ্রাস করে নেওয়া, গ্রাস পৃথিবী করছে। গ্রাস করে নিচ্ছে। সরোষে মানে নিজের রাগে, মানে পৃথিবীটা যেন ভয়ঙ্করভাবে রেগে আছে, এবং রেগে থাকার ফলে সে গ্রাস করে নিচ্ছে। কাকে গ্রাস করছে? না রথ চক্রকে, রথের চাকাকে। ব্যাপারটা বুঝতে পারলে? যে বসুন্ধরা পৃথিবী যেন ভয়ঙ্কর রাগে রথের চাকাটাকে গ্রাস করে নিচ্ছে। কার রথের চাকাটাকে? কর্ণের রথের চাকাটাকে। কর্ণের হতে চাকা। হায় যবে ব্রহ্ম সাপে বিকল সমরে, এই যে রথচক্রটাকে গ্রাস করছে তার বিশেষ কারণ হচ্ছে এই ব্রহ্ম সাপটাই। বলছে হায় যবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। অর্থাৎ বলছে যখন অর্জুনের সামনে সামনাসামনি কর্ণ, এবং কর্ণের রথের চাকাটা যখন বসুন্ধরা গ্রাস করে নিয়েছে, যখন ওই চাকাটা কাদাতে ফেঁসে গেছে, তখন সে কি করছিল? উঠাচ্ছিল, হ্যাঁ কি না? উঠাচ্ছিল। এবং অর্জুন তাকে, হ্যাঁ স্যার। কৃষ্ণ তাকে বলছিল যে এই সময় আছে তুমি তাকে তীরবিদ্ধ করো, না হলে তুমি তাকে কিন্তু পারবে না। কিন্তু সেখানে বারবার কর্ণ বলছিল দেখো অর্জুন এটা কিন্তু ঠিক নয়, আমাকে তুমি আমার রথের চাকা উঠাতে দাও, আমাকে সশস্ত্রে আসতে দাও, তারপরে তুমি আমার সাথে যুদ্ধ করো। সেখানেও কিন্তু অর্জুন, সেখানেও কিন্তু কৃষ্ণ ওকে জ্ঞান দিয়েছিল,
কাকে? ব্রহ্মজ্ঞানটা দিয়েছিল কাকে? কর্ণকে। তারপরে কর্ণ কিন্তু স্যালেন্ডার হয়েছে বাবু। ওকে? এরপরে কর্ণ মানে কর্ণ নিজেই বলেছিল অর্জুনকে, ঠিক আছে, যে তুমি আমাকে ইয়ে করো। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে। তার মধ্যে ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এই যে ব্রহ্মশাপে বিকল সমরে। বিকল মানে কি? বিকল মানে অসহায় ভাবে, অচল। বিকল মানে হচ্ছে অচল। শুনেছো বিকলাঙ্গ? বিকলাঙ্গ হ্যাঁ শুনেছো স্যার। তো? বিকলাঙ্গ মানে কি? যে আচ্ছা সে বিভিন্নভাবে বিকলাঙ্গ হতে পারে। সে কেউ যদি পায়ের দিক দিয়ে বিকলাঙ্গ হয় তাহলে সে অচল, সে চলতে পারে না, তাই না? তাহলে বিকলাঙ্গ মানে হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, বিকল মানে হচ্ছে কি? অচল। তাহলে যবে ব্রহ্মশাপে বিকল সমরে, সমরে মানে কি? যুদ্ধক্ষেত্রে। তাহলে যুদ্ধে। যুদ্ধক্ষেত্রে অচল কে? কে? কর্ণ। কেন? না ব্রহ্মশাপে। ব্রহ্মশাপে। এরপরে এই ব্রহ্মশাপটা বুঝতে হবে তোমাকে, তাহলে এই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ব্রহ্মশাপ, ব্রহ্মশাপ মানে হচ্ছে পরশুরামের দ্বারা কর্ণকে একটা শাপ দেওয়া হয়, ঠিক আছে, একটা অভিশাপ দেওয়া হয়। আসলে কাহিনীটা একটু বলি, তোমরা যদিও সবাই জানো। দেখো, হ্যাঁ স্যার বলুন। কর্ণ ক্ষত্রিয় হতে পারে, কিন্তু সে যাদের মানে গর্ভ মানে গর্ভর দিক দিয়ে বা গর্ভের দিক দিয়ে কর্ণ কিন্তু ক্ষত্রিয়, কারণ কুন্তী মাতার পুত্র সে। আর কুন্তী ক্ষত্রিয় ছিল, তাই না? ক্ষত্রিয় রানী। তো এরপরে হ্যাঁ স্যার। কুন্তির যেহেতু অবৈধ সন্তান, সেহেতু তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং মানে যাদের কাছে সে পালিত হয়ে বড় উঠে তারা ছিল সারথি, ঠিক আছে, সুতপুত্র। ওকে? সুত বংশে বড় হয়েছিল। এরপরে যারা সারথি হয় বা যারা সুত হয় তারা কিন্তু অস্ত্র শিক্ষায় শিক্ষিত মানে অস্ত্র ধারণ করতে পারবে না, কখনোই পারবে না। কিন্তু এই কর্ণ প্রথম থেকেই ছিল বিরাট বড় মানে ধনুর্ধর। তো কর্ণ, অর্জুন ওদেরকে যখন অস্ত্র শিক্ষায় শিক্ষিত করতে পাঠানো হলো দ্রোণাচার্যের কাছে, ঠিক আছে, তখন এই কর্ণও চারিদিকে একজন গুরু খুঁজে বেড়ানোর চেষ্টা করছে। এরপরে ঘুরতে 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 একটা সময় দ্রোণাচার্যের কাছে এসে পৌঁছে। তো দ্রোণাচার্য যখন তার পরিচয় জানতে চায়, তখন কিন্তু সে তার আসল পরিচয় বলেছিল। তখন দ্রোণাচার্য বলেছে যে তুমি একজন সুত হয়ে, তুমি একজন সারথি হয়ে তুমি অস্ত্র শিক্ষায় শিক্ষিত হবে না, এটা কখনোই সম্ভব নয়। সেই তখন তাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি সব থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে আসবো এবং তুমি যার কাছে শিক্ষা নিয়েছো আমি তার কাছেই শিক্ষা নিতে যাব। তখন সে নিজের পরিচয়টাকে বদলে ব্রাহ্মণের পরিচয় ধারণ করলো। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলো? কারণ মনে রাখবে, আমাদের এই যে পরশুরাম, সে কিন্তু কখনোই ক্ষত্রিয়দেরকে সে মানে ওই অস্ত্র শিক্ষায় শিক্ষিত করার সে বন্ধ করে দিয়েছিল। সে কিন্তু ব্রাহ্মণদেরকেই, না এরকম কি একটা রীতি ছিল আর কি, ক্ষত্রিয়দেরকে সে দিত না। ঠিক আছে? তখন নিজের পরিচয় পরিবর্তন করে ব্রাহ্মণ হিসেবে সে পুরো একদম মাথাটা নেড়া টেড়া করে সে চলে গেল কার কাছে? পরশুরামের কাছে। এবং পরশুরামকে বলল যে আমি তোমার কাছে অস্ত্র শিক্ষা নিতে চাই। তখন পরশুরাম বলছে না, আমি এগুলো ছেড়ে দিয়েছি। তারপরে জিজ্ঞেস করলো তুমি কি? তখন বলছে দেবতা আমি ব্রাহ্মণ। ঠিক আছে? বলছে ঠিক আছে, বলছে তোমার এই চোখের তেজ দেখে বলছে আমি অতি মুগ্ধ, তোমার মধ্যে কিছু একটা আছে, আমি তোমাকে শিক্ষা দেব। তারপরে আলটিমেটলি পরশুরামের কাছ থেকে কর্ণ কি নিল? শিক্ষাটা নিল, অস্ত্র শিক্ষা। এরপরে একদিন হলোটা কি, একদিন আমাদের কি নাম, পরশুরাম মাটিতে শুয়ে আছে এবং কর্ণকে সে বলছে তুমি এক কাজ করো, বলছে তুমি যাও হরিণের চামড়াটা নিয়ে এসো, মানে তার উপরে শুবে। কে? না পরশুরাম। তখন কর্ণ বলছে না, বলছে ওটা আনার কি আছে, বলছে তুমি আমার কলে মাথা রেখেই শুও। তখন পরশুরাম কর্ণের কলে মাথা রেখে শুলো। এরপরে যখন শুয়েছে তখন আরাম করে পরশুরাম শুয়ে আছে। এরপরে একটা বজ্রকীট, ঠিক আছে, কীট মানে একটা ভয়ঙ্করতম কীট যার নাম ছিল বজ্রকীট, সে এসে নিয়ে অর্জুনের বলছি কর্ণের পায়ে কামড় দিয়েছে। ঠিক আছে? যখনই কামড় দিয়েছে তখন তার পা থেকে গলগল করে রক্ত বার হতে হতে যখন গায়ে স্পর্শ হয়, পরশুরামের গায়ে স্পর্শ হয়, তখন সে উঠে যায় এবং উঠে গিয়ে দেখে যে হ্যাঁ, তোমাকে এরকম একটা বজ্রকীট দংশন করার পরেও তুমি কোনো রকম কোনো সাড়া দাওনি, তুমি কোনো রকম এতটা সহ্য ক্ষমতা তোমার।
তখন তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, বলছে তুমি কে বলো, তুমি যদি একজন ব্রাহ্মণ হতে তাহলে তুমি কখনোই এরকম ভাবে সহ্য করতে পারতে না। আর ওইদিকে কর্ণ সহ্য করেছিল এই কারণেই, কারণ বলছে আমি এই বেদনার জন্য আমার গুরুর বলছে নিদ্রা ভঙ্গ হবে, এটা আমি কখনো চাই না, ঠিক না? সেই কারণে মানে আগেকার সময় গুরুর মর্যাদা সব থেকে শ্রেষ্ঠ ছিল, ঠিক আছে? তো সেই কারণে কর্ণ সহ্য করে নিয়েছে। পরে সেই সহ্য ক্ষমতা দেখে পরশুরাম বুঝতে পেরে গেছে, বলছে তুমি কখনোই ব্রাহ্মণ হতে পারো না, তুমি যদি ব্রাহ্মণ হতে তাহলে তোমার মধ্যে এত সহ্য ক্ষমতা কখনোই থাকতে পারে না। তখন সে সমস্ত কিছু বলে দিল। তখন পরশুরাম ভয়ঙ্করভাবে ব্যথিত হলো, বলছে তুমি যদি আমাকে বলতে তাহলে আমি অন্য কারো কাছে ব্যবস্থা করে দিতাম। তখন কর্ণ বলছে আমি তোমাকে ঠিকঠাকভাবে যে গুরু, আমি তোমাকে গুরুদেব আমি বুঝতে পারিনি, ভগবান আমাকে ক্ষমা করে দিও। তারপরে সেখানে অভিশাপ দিয়েছিল, বলছে হে কর্ণ, বলছে যাও, বলছে বলছে যখন তোমার সব থেকে বেশি দরকার পড়বে এই শস্ত্রের, সেই তখনই তুমি তোমার এই অস্ত্রবিদ্যা ভুলে যাবে এবং মেদিনী তোমার চাকাটা গ্রাস করে নেবে। মেদিনী মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তো সেটাই হয়েছিল, পৃথিবী গ্রাস করে নিয়েছিল রথচক্রটাকে। এবং এখানে আরো একটা কাহিনী আছে মেদিনী গ্রাস করার মতো, যে ওই কর্ণ নাকি একটা গরুকে হত্যা করেছিল। তো সেই যে মানে যার গরু ছিল সে তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি যখন সব থেকে ভয়ঙ্কর মানে যুদ্ধক্ষেত্রে তোমার ওই রথের চাকাটা মাটিতে ঢুকে যাবে, এরকম একটা কাহিনী আছে। কিন্তু ব্রহ্মশাপ যে জায়গাটা সেটাকে একটু বেশি করা হয় আর কি, যে আমাদের পরশুরাম দিয়েছিল এটা, যে তোমার মেদিনীর চাকা মাটিতে ঢুকে যাবে, ঠিক আছে? মেদিনী তোমার রথের চাকাকে গ্রাস করে নেবে এবং তোমার ওই সময় ইন্টেনশন সিচুয়েশনে যখন তোমার সব থেকে বেশি অস্ত্রটার মানে তাদের তো মন্ত্র শিক্ষায় শিক্ষিত, অস্ত্রবিদ্যা, বলছে যখন এই অস্ত্রবিদ্যা সব থেকে বেশি তোমার প্রয়োজন পড়বে তখনই তুমি সমস্ত কিছু কিন্তু ভুলে যাবে। আর কর্ণ কিন্তু কি করেছিল, সেই সময়টাতে ভুলে গিয়েছিল। তো সেই ব্রহ্মসাপটা কি হয়েছিল, ভুলে গিয়েছিল, হ্যাঁ কি না? বলছে ষোড়শের রথচক্র জবে, যখন বসুন্ধরা ওই ব্রহ্মসাপের কারণেই পৃথিবী কি করেছিল, সরসে, ওই জন্যই তো সরসে বলা হয়েছে, সরসে মানে ভয়ঙ্কর রাগে রথচক্রটা কর্ণের কি করেছিল, গ্রাস করে নিয়েছিল, অর্থাৎ মাটির নিচে রথের চাকাটা আটকে গিয়েছিল, ঠিক না? এবং ব্রহ্মসাপে বিকল সমরে, এবং ব্রহ্মসাপের কারণে, ওই ব্রহ্মসাপটা বুঝতে পারলে যে যখন তোমার সব থেকে বেশি দরকার পড়বে অস্ত্রবিদ্যা তখন তুমি সব কিছু ভুলে যাবে। তাহলে কি ভুলে যাওয়া মানে অচল হয়ে গেল? তাহলে ব্রহ্মসাপের কারণে কর্ণ কিন্তু সব কিছু ভুলে গিয়েছিল, অর্থাৎ বিকল হয়ে গিয়েছিল। কোথায় না, যুদ্ধক্ষেত্রে, সমরে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অচল হয়ে গিয়েছিল কে, কর্ণ। এই সময়ে মরি কর্ণ মহাযশা, এই সময়েই কি মরি মানে মরেছিল কর্ণ মহাযশা, এই সময়েই কি কর্ণ মরেছিল, নাসিল বর্বর তারে। এই নাসিল মানে হচ্ছে ধ্বংস করেছিল, বর্বর মানে ইতর জাতি যারা, ঠিক না? আফ্রিকা কবিতায় বর্বর সভ্যতা তোমরা পড়েছো, বর্বর হ্যাঁ স্যার শব্দটা, পড়েছি। বর্বর সভ্যতার লোভে, তো সভ্যতার বর্বর লোভে লাইনটা ছিল এরকম। তো বলছে মরি কর্ণ মহাযশা নাসিল বর্বর তারে। ওকে, তাহলে এখানে মনে রাখবে নাসিল বর্বর, বর্বর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, মানে অর্জুনকে। বলছে এই বর্বর বজ্জাত বলছে অর্জুন, এ কি করেছিল না, যখনই ব্রহ্মসাপে আমাদের কর্ণ যুদ্ধক্ষেত্রে বিকল হয়ে পড়েছিল, অচল হয়ে পড়েছিল, সেই সময় তাকে হত্যা করেছিল। এবং এই মহাযশা, মহাশ্রেষ্ঠ বাজে বলেনি, মহাস্রষ্টা মানে মহাশ্রেষ্ঠ, মহাযশা, যার বিরাট খ্যাতি রয়েছে, হ্যাঁ, যার বিরাট যশ খ্যাতি যার রয়েছে, এই কর্ণ, সে কিন্তু সেখানে মরেছিল তখন। বলো এবারে কি বলছিল, বলো। বর্বর মানে বাজে ভাবে মেরেছিল, এটা বলতে চাইছেন কি? অবশ্যই বর্বর মানে হচ্ছে একটা মানে কি বলবো, মানে যে জিনিসটা উচিত নয়, যেটা পাশবিক, ঠিক আছে? যারা বজ্জাত শ্রেণীর মানুষ যেটা করে সেটাই বর্বর, বুঝলে? ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম, ক্লিয়ার? স্যার এখানে অর্জুনকে বর্বর বলা হয়েছে না, বর্বর ভাবে মেরেছিল এটা বলতে চাইছেন? নাসিল বর্বর তারে, ধ্বংস করল বর্বর তারে, ঠিক আছে? অর্থাৎ এখানে দুভাবেই বলা যেতে পারে, অর্জুনকে বজ্জাত শ্রেণীর হিসেবে তুলনা করা হয়েছে এবং যেরকম ভাবে হত্যা করা উচিত ছিল না
হ্যাঁ, ঠিক সেইভাবেই হত্যা করেছে অর্জুন তাকে। অর্থাৎ একটা বর্বরতার শিকার হতে হয়েছিল কাকে? কর্ণকে। ঠিক না? কার বর্বরতার শিকার হতে হয়েছিল? অর্জুনের বর্বরতার শিকার হতে হয়েছিল। অর্জুনের। বুঝলে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে। তাহলে তারপর এই ব্যাপারটা বোঝা গেল? এইটা বোঝা গেল? এইটা বোঝা গেছে এই জায়গাটা? বসুন্ধরা হ্যাঁ গ্রাসিলা স্যার। সরস এরূপ ক্লিয়ার? ওকে। কহ মোরে শুনি মহারথী প্রথা কি হে? এই মহারথী বলছে, তুমি নিজেই বলো এইবারে এত কিছু হওয়ার পরে, বলছি এটা কি মহারথী প্রথা? হে মহারথী, হে নীলধ্বজ মহারথী, বলছে কহ, তুমি বলো এটা কি মহারথী প্রথা? কর্ণ যেখানে তার নিজের সমস্ত কিছু ব্রহ্মশাপের কারণে ভুলে যাচ্ছে, সেই সময়ে এটা ইতর বর্বরের মতো ধ্বংস করে দিল কে? অর্জুন তাকে। এটা কি মহারথী প্রথা? একজন ভুলে যাচ্ছে, তার কাছে অস্ত্র নেই, আর অর্জুন তাকে অস্ত্র দিয়ে তাকে হত্যা করছে, এটা কি মহারথী প্রথা? দুজনে কি সমানভাবে যুদ্ধ করেছে? বীর পরাক্রমশালীর মতো দুজন কি যুদ্ধ করেছে? কখনোই না। কারণ এখানে ভয়ঙ্করভাবে ছলনা করে কাকে হত্যা করা হয়েছে? কৌশলে হত্যা করা হয়েছে কাকে? কর্ণকে। সেই জন্যই তো এখানে বর্বরের মতো ব্যাপারটা বলা হয়েছে। তারপরে একটা উপমা দিয়েছে, দেখো এখানেই আজকে আমরা শেষ করে দেবো এই জায়গাটাতে। হ্যাঁ, বলছে আনাই মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত বেদ, সে মৃগেন্দ্র যবে নাসে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে। বাবারে, বলছে আনাই মাঝারে। আনাই মাঝারে মানে কি বলতো? আনাই মানে হচ্ছে ফাঁদ। আনাই মানে কি বললাম? আনাই মানে হচ্ছে ফাঁদ। ফাঁদ, আনাই মাঝারে মানে ফাঁদের মাঝে আনি। মৃগেন্দ্র, মৃগেন্দ্র মানে কি বলতো? আমাদের কি বলবো, আমাদের এই সিংহ যাকে বলা হয়, পশু জাতির মধ্যে যে শ্রেষ্ঠ, ওকে, সে হচ্ছে মৃগেন্দ্র। তাহলে পশু জাতির মধ্যে শ্রেষ্ঠ কে রে? সিংহ তো। সিংহ। সিংহ। তাহলে আনাই মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভীরুচিত বেদ। বেদ মানে কি? বেদ মানে হচ্ছে শিকারী। তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো কালকেতুর উপাখ্যান, বেদ কালকেতু চণ্ডীমঙ্গল। হ্যাঁ স্যার। ওকে। তো তাহলে ভীরুচিত বেদ, ভীরুচিত মানে কি? ভীরুচিত মানে হচ্ছে কাপুরুষ, ভীতু। ভীরু মানে ভয়, তাই না? ভীরু মানে ভয়। তাহলে ভীরুচিত বেদ মানে এই যে ভীরুচিত বেদ, অর্থাৎ ভীরুচিত শিকারী, অর্থাৎ এই যে মানে কি বলবো, যে মানে কি বলে ওটাকে? ভীরুচিত মানে কি বললাম রে? ভীরু মানে কি বলবো? ও বোকা বলবো। ভীতু 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 শিকারী, যে ভয় পায়। ভীতু শিকারী কি করে না? কৌশলে ফাঁদ পেতে, মানে ফাঁদ পেতে ফাঁদের মাঝখানে মৃগেন্দ্রকে নিয়ে তাকে ধরে বধ করে, তাই না রে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই তো। বলছে একজন বেদ, একজন ভীতু শিকারী, সে কখনোই মৃগেন্দ্রের সামনে গিয়ে সরাসরি যুদ্ধ করার সাহস রাখে না। সে সর্বদাই কৌশল ব্যবহার করে তাকে ফাঁদের মধ্যে নিয়ে এসে এই ভীতু বেদ কিন্তু মৃগেন্দ্রকে শিকার করে বা বধ করে। কিন্তু এই মৃগেন্দ্রই, এই সিংহটাই, সে মৃগেন্দ্র যবে নাসে রিপু, রিপু মানে কি? রিপু মানে হচ্ছে শত্রু। কিন্তু সে মৃগেন্দ্র অর্থাৎ সেই সিংহটাই যখন নাসে রিপু অর্থাৎ তার শত্রুকে ধ্বংস করে, আক্রমে সে নিজ পরাক্রমে। অর্থাৎ এই মৃগেন্দ্র কিন্তু কোনো রকম ছলনার আশ্রয় নেই না। এই মৃগেন্দ্র যখন কোনো শত্রুকে ধ্বংস করে, তখন সে নিজের পরাক্রমে সে কিন্তু আক্রমণ করে নিয়ে তাকে ধ্বংস করে। কিন্তু একজন বেদ যখন শিকার করে, তখন ফাঁদ পেতে নিয়ে সেই সিংহটাকে আনায়ের মাঝে নিয়ে এসে তাকে ধরে তাকে মানে কি করে? বধ করে। কিন্তু এই মৃগেন্দ্রটাই, এই সিংহটাই যখন শিকার করে, তখন সে কিন্তু কখনো কোনোদিন ছলনা করে না। সে নিজের পরাক্রমে সে কিন্তু আক্রমণ করে। নিজের পরাক্রমে সে কিন্তু আক্রমণ করে কাকে? না, রিপুকে, অর্থাৎ শত্রুকে, এবং সেই শত্রুকে ধ্বংস করে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কাকে দেওয়া হলো উদাহরণটা? এখানে ভীরুচিত বেদটা হচ্ছে কে? ভীরুচিত বেদটা মানে হচ্ছে এখানে দুর্বল অর্জুন। গুড। এখানে ভীরুচিত বেদ মানে হচ্ছে অর্জুন, আর এখানে মৃগেন্দ্রটা কে? মৃগেন্দ্রটা হচ্ছে কর্ণ।
যে কর্ণ সবসময় নিজের পরাক্রমে সে কিন্তু যুদ্ধ করে এসেছে আজ পর্যন্ত, সে ওই রকম কখনো ছলনার আশ্রয় নেয়নি। কর্ণ কি কখনো ছলনার আশ্রয় নিয়েছে মনে হয়েছে তোমাদের? কখনো নেয়নি। সে মানছি ভুল সঙ্গতির কারণে সে পুড়ে ডাল হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কর্ণ সর্বদাই কি করেছে, নিজের পরাক্রম মানে বীরতা দিয়ে সে যুদ্ধ করেছে। কিন্তু এখানে ভীরুচিত বেদের মতো, ভীরুচিত বেদ একজন ভীতু শিকারী যেমন সিংহকে তার নিজের ফাঁদে ফেলায় কৌশলে, তারপরে তাকে বধ করে, এখানে কৃষ্ণ এবং অর্জুন দুজনে মিলে ছলে বলে কৌশলে কর্ণকে সাইড দিকে নিয়ে গিয়ে তার রথের চাকা মেদিনীতে প্রবেশ করিয়ে, কারণ ছিল, এবং ব্রহ্মসাপ যখন ফুলে গেল তারপরেই তো তাকে হত্যা করা হয়েছিল, কারণ কৃষ্ণ তো সমস্ত কিছু জানতো, তাই না? হ্যাঁ কি না? তাহলে কর্ণকে যখন হত্যা করা হয়েছিল তাহলে তাকে ফাঁদে ফেলিয়ে হত্যা করা হয়নি? বলো, এই যে তার রথের চাকা ঢুকে গেল, এটা তো সে ফাঁদে পড়ার মতোই, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারলে কি হলো? তাহলে একজন ভীরুচিত বেদ যেভাবে ওই আনাই মাঝারে নিয়ে এসে, অর্থাৎ ফাঁদের মাঝে সিংহকে নিয়ে এসে তাকে ধরে বধ করে, ঠিক সেরকম ঠিক সেরকম ভাবেই আমাদের অর্জুন কি করেছিল, একটা ফাঁদের মধ্যে সকৌশলে ছলে বলে কর্ণকে নিয়ে এসে তারপরে তাকে হত্যা করেছিল। কিন্তু সেই মৃগেন্দ্রই যখন তার শত্রু ধ্বংস করে তখন কিন্তু সে নিজ পরাক্রমে সে কিন্তু কি করে, যুদ্ধ করে, সে কিন্তু কখনো ছলনা করে না। বলো, ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তারপরের জায়গাগুলো তোমরা হ্যাঁ স্যার হয়েছে। নিজেরাই একটু পড়লে বুঝে যাবে, তাও এত দূর অবধিই থাক, নাহলে মাথার ভিতরে অনেকটাই হলো। আমাদের নেক্সট ক্লাসে বাকিটা হবে, ঠিক আছে? যতটা আমাদের যাবে আর কি। হ্যাঁ, তাহলে এত দূর অবধি থাকলো, ক্লিয়ার? ঠিক আছে স্যার। এত দূর অবধি কারো কোনো ডাউট থাকলে আমাকে জানাবে, যদি পয়েন্ট বিন্দু যাই হোক যা কিছু ডাউট যদি থাকে তো আমাকে কিন্তু তোমরা জানাবে।